السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونثني عليه الخير كله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام. يقول الله سبحانه وتعالى: ليس كمثله شيء وهو السميع البصير। সম্মানিত উপস্থিতি, দিনী ভাই ও বোনেরা, শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহিয়ান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মেহেরবানি করে আমাদেরকে এই ধরনের একটি দ্বীনি মজলিসে ইলমিতে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন, আমরা দীর্ঘদিন থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ক্ষেত্রে যেই মূলনীতিগুলো আছে, ডক্টর নাসির আব্দুল করিম আল আকল এর লেখা এই মূলনীতিগুলো আসলে দীর্ঘদিন থেকে আলোচনা করে আসছি। এই মূলনীতিগুলোকে তিনি আসলে অত্যন্ত গুরুত্ব দিয়ে সংকলন করেছেন, মূলত দীর্ঘ আলোচনার দাবি রাখে। আমরা চেষ্টা করেছি যে এই বিষয়গুলো, মোটামুটি মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলো আলোচনা করার জন্য। প্রথম পর্বে যে আলোচনাগুলো হয়েছে সেগুলো ছিল মূলত তাওহীদের যেই মৌলিক দলিল গ্রহণের ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাত যেই মূলনীতিগুলো ফলো করে থাকেন, অনুসরণ করে থাকেন, সেগুলো। এরপরে আমরা যে পয়েন্টে তিনি আলোচনা করেছেন সেটা হলো তাওহীদের ইতিকাদ, বিশ্বাস এবং জ্ঞানগত দিক থেকে তাওহীদের যে প্রকার আছে, সে প্রকারের ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাত যে মূলনীতিগুলো অনুসরণ করে থাকেন সেগুলো আলোচনা করেছিলাম। সেখানে প্রথম মূলনীতি ছিল আল্লাহ রাব্বুল আলামিনের নাম ও গুণাবলীর ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে মূলনীতি। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু নাম আছে এবং কিছু গুণাবলী আছে। নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাত যে মূলনীতির অনুসরণ করে থাকেন সেটি আলোচনা করা হয়েছে। এটা আমরা বিস্তারিত আলোচনা করেছি আপনাদের সামনে। সেখানে আমরা বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিনের যে নাম এবং গুণাবলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাব্যস্ত করেছেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো সাব্যস্ত করেছেন সেগুলো সাব্যস্ত করা আমাদের উপর ওয়াজিব, আমরা সাব্যস্ত করতেই হবে। সেগুলোর কোনো একটি নাম অথবা গুণকে অস্বীকার করা কুফর, অস্বীকার করার কোনো সুযোগ নেই। যদি কেউ অস্বীকার করে তাহলে তার বিধান সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি, আপনাদের খেয়াল আছে। এরপরে দ্বিতীয় যে মূলনীতি তিনি আলোচনা করেছেন সেটি এর সাথে সম্পৃক্ত। এই নাম এবং সিফাতের মধ্যে দুটি মৌলিক বিষয় রয়েছে। একটি হচ্ছে আত-তামসীল ওয়া আত-তা'তীল ফি আসমাইল্লাহি ওয়া সিফাতিহি কুফর। তামসীল হলো আল্লাহ রাব্বুল আলামিনের নাম অথবা সিফাতের ক্ষেত্রে কোনো উদাহরণ দেয়া, তুলনা দেয়া, উপমা দেয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে তার গুণাবলীর কথা উল্লেখ করেছেন, সেটাকে মানুষের অথবা মাখলুকাতের কোন একটা তুলনা পেশ করা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতের কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাত রয়েছে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যখন রাতের শেষ তৃতীয়াংশ হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন
এবং আল্লাহ রাব্বুল আলামিন ফায়াবসুতু ইয়াদাইহি, তার হাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্প্রসারিত করে দেন। হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, সহিহ হাদিসের মধ্যে এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের হাত সাব্যস্ত হয়েছে, তার দুই হাত সাব্যস্ত হয়েছে। এখন কেউ এসে বলে যে আল্লাহর হাত আমার হাতের মতো, মানে এই তুলনা দেয়া এটা কুফর, এটা জায়েজ নেই। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলোর ব্যাপারে ঠিক একই কথাই, তার নাম এবং সিফাতের উদাহরণ দেয়া, তুলনা দেয়া, এটি জায়েজ নেই। ঠিক অনুরূপভাবে ওয়াত-তা'তিলু ফি আসমাইল্লাহি ওয়া সিফাতিহি, ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তা'তিল মানে এই নাম এবং গুণাবলীকে অস্বীকার করা, অথবা এটাকে না, এটা সাব্যস্ত করা আল্লাহ তাআলার জন্য কোনো প্রয়োজন নেই, বা সাব্যস্ত করাটা উচিত নয়, বা এই কথা বলা যে আল্লাহ তাআলার হাত সাব্যস্ত করলেন, এটাকে বলা থাকে তা'তিল, মানে এটাও কুফর। যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সাব্যস্ত করেছেন সেটা আমরা সাব্যস্ত করব। আমি এখানে আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছি, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এই তার সিফাত এবং নামের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিচ্ছেন, সুতরাং এখানে রূপকতার কোনো সুযোগ নেই, এটা গল্প নয়। গল্প বলে হয়তো কোনো ব্যক্তি মানে রূপকতার আশ্রয় নিয়ে হয়তো একটু সাজানোর জন্য, বুঝলেন না, একটু রূপকতার আশ্রয় নিত সাজানোর জন্য, মানুষদেরকে একটু আকর্ষণ সৃষ্টি করার জন্য। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তার নাম এবং সিফাতের মাধ্যমে তার পরিচয় তুলে ধরছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় তিনি তুলে ধরছেন, সুতরাং এই দাবি করার বা এই বক্তব্য দেওয়ার কোন ব্যক্তির জন্য বৈধ নয় যে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন রূপকতার আশ্রয় নিয়েছেন, অথবা এটা কৃত্রিম অর্থ, এটা রূপক শব্দ, এটা মাজাজ, যেটাকে মাজাজ বলা হয় থাকে, মানে এই ধরনের কিছু বলার কোনো বৈধতা এখানে নেই। বরং এই কারণেই শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সোজা কথা বলে দিয়েছেন যে কোরআনে কারীমের মধ্যে কোথাও মাজাজ নেই, আর এটাই হক। শেখ মুহাম্মদ আল আমিন শানকিতি রাহমাতুল্লাহ আলাইহি বিস্তারিত এই বিষয় নিয়ে আদওয়াউল বায়ানের মধ্যে আলোচনা করেছেন। কোরআনে কারীমের মধ্যে কোনো মাজাজ নেই, রূপক বলতে কোনো জিনিস নেই। কারণ রূপক কথা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে কি বোঝাতে চাচ্ছেন? কোনো প্রয়োজন তো আল্লাহ রাব্বুল আলামিন নেই। আমরা রূপকতার আশ্রয় নিয়ে থাকি, অথবা মানে সেগুলো আমাদের নিজস্ব কোনো স্বার্থের কারণে, অথবা নিজস্ব কোনো প্রয়োজনের কারণে, অথবা কেউ রূপকতার আশ্রয় নিয়ে থাকে ভয়ের কারণে, বুঝে আসছে কিনা, ভয়ের কারণে মানে সরাসরি বলতে পারছে না, এই জন্য সে একটু রূপকতার আশ্রয় নিয়ে কথাটা বলল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রয়োজন নেই, তিনি মাখলুকাতের এই সৃষ্টি জগতের কাউকে ভয় করেন না আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং এই কথা বলার সুযোগ নেই যে তিনি রূপকতার আশ্রয় নিয়েছেন কোরআনে কারীমের মধ্যে। কারণ কি? কারণ হচ্ছে রূপকতার মধ্যে দুটি জিনিস রয়েছে। এক নম্বর হচ্ছে, রূপক যদি বলা হয় থাকে কোন একটা শব্দকে অথবা কোন একটা বাক্যকে, যদি বলা হয় থাকে যে এই বাক্যটা রূপক, মানে এর মধ্যে এটা রূপক হতে পারে, যদি এই ধরনের কোনো কথা মানে কোরআনে কারীমের মধ্যে সাব্যস্ত করা হয়, তাহলে এখানে দুটি জিনিস মানে অপরিহার্য হয়ে যাবে। এক নম্বর হচ্ছে, রূপক হওয়ার কারণে এটি হাকিকতের পরিপন্থী, বাস্তবের পরিপন্থী বক্তব্য, এটা বুঝে যাবে। আর বাস্তবতার পরিপন্থী সকল বক্তব্যই ইসলামী শরীয়তে মিথ্যা। বুঝতে পেরেছেন কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে কথা বলতেছেন, তার কালামের মধ্যে তিনি মিথ্যার আশ্রয় নিয়েছেন, এমনটার আদৌ চিন্তা করতে পারেন কিনা? সুতরাং কেউ যদি কথা বলেন, জন্য শেখ মোহাম্মদ আমিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার তাফসীরের মধ্যে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। যদি কেউ এই ধারণা করে যে কোরআনে কারীমের মধ্যে মাজাজ রয়েছে, কোরআনে কারীমের মধ্যে রূপকতা রয়েছে, তাহলে সেই ব্যক্তি মূলত আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যা বলেছেন এটা প্রমাণ করতে পারবে। বলবে যে এটা মাজাজ। মাজাজ হচ্ছে যেটা হাকিকতের পরিপন্থী, বাস্তবতার পরিপন্থী। বাস্তবতার পরিপন্থী অর্থই হচ্ছে মিথ্যা। মিথ্যার ইসলামী শরীয়তের সংজ্ঞা হচ্ছে যেটা বাস্তবতার পরিপন্থী বক্তব্য। এক লোকেরা আপনি দেখলেন রাস্তা দাঁড়িয়ে আছে, আপনি বলে যে রাআইতু কিত্তান, একটা বিড়াল দেখলাম। কি বলতেছেন আপনি? মানুষ দেখতেছি দাঁড়িয়ে আছে রাস্তার মধ্যে, আর আপনি বলতেছেন রাআইতু কিত্তান, বিড়াল দেখলাম, মানে বলে যে এটা বিড়ালের মতোই। আমি একটু রূপকথার আশ্রয় নিলাম। এটা এই রূপকথাটা সত্য কিনা আপনি কি মনে করেন? হ্যাঁ, মিথ্যা নয়। প্রত্যেকটা রূপক বক্তব্যের মধ্যেই মিথ্যার একটা অংশ রয়েছে।
বুঝতে পেরেছেন? মাহমা কাল আও কাসর, বেশি হোক অথবা কম হোক, মানে যেই পর্যায়ে হোক না কেন প্রত্যেকটা রূপ বক্তব্যের মধ্যে মিথ্যার আশ্রয় রয়েছে। বুঝতে পেরেছেন? মিথ্যা আছেই, হয়তো বেশি অথবা কম। বুঝলেন? রাআইতুল বাহরা, আরবি আরবরা বলে এগুলো, রাআইতুল বাহরা ইউতি, একটা সমুদ্রকে দেখলাম দিচ্ছে, মানে একদম দানবীর, বুঝেন না? এটা বোঝানোর জন্য তাকে বলছে বাহার, কিন্তু এটা আসলে সমুদ্র দেখে নাই, দেখছে মানুষই, বুঝলেন? কিন্তু এখানে মিথ্যার কি রয়েছে, আর আছে কিনা না মিথ্যার নেই। যতই আপনি বুঝেন, কিন্তু একটা অংশ এখানে মিথ্যা রয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার জাতের সাথে এটাকে সম্পৃক্ত করে, কেউ এই ধারণা করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বান্দাদেরকে হেদায়েত দেওয়ার জন্য মিথ্যা কিতাব অবতীর্ণ করেছেন, অথবা কিতাবের মধ্যে কিছু মিথ্যা কথা সংযোজন করে দিয়েছেন, এটি আমার মনে হয় কোন বান্দা ধারণা করা বান্দার জন্য এটাও উচিত নয়, ঈমানের পরিপন্থী কাজ হতে পারে না। তাই যারা বলেছে কোরআনের মধ্যে এই মাজাজের অবকাশ রয়েছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর এটাকে মিথ্যাকে বৈধ করে দিয়েছে। এটি একেবারেই নিষিদ্ধ বর্হিত কাজ। আর এই কারণেই, এই সুযোগটুকু পাওয়ার কারণে যারা মুতাজিলা বা মুতাজিলার আকীদা বিশ্বাসী যারা ছিল, তারা কোরআনের অধিকাংশ আয়াতকে বলে দিয়েছে এগুলো মাজাজ, এগুলো মাজাজ, এগুলো রূপক। ওয়াসিআ কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত আসমান এবং জমিন সমূহকে তার কুরসি ব্যাপৃত করে রেখেছে। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য। বলতে মাজাজ, আল্লাহর কুরসি এত বড় নয় যে আসমান সমূহ জমিনকে কি করতে পারে, ব্যাপৃত করে রাখতে পারে, বরং এখানে আল্লাহর কুরসি বলতে বোঝানো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্বকে। তাহলে এবার কি এটা কি আল্লাহ মিথ্যা বললেন না আমি মিথ্যা বললাম? হ্যাঁ, বুঝতে পেরেছেন কিনা? মাজাজ যদি সাব্যস্ত করেন কোরআনের মধ্যে, তাহলে কোরআনে কারীমের বহু আয়াতকে স্বীকার করতে হবে, অথবা আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যা বলেছেন এটা প্রমাণ করতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটি কোন অবস্থায় বৈধ নয়। এটা হলো প্রথম কথা, খুব গুরুত্ব দিয়ে জিনিসটি বুঝেন। কেন আমরা বলছি, বা কেন উলামায়ে কেরাম আহলে তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরাম বলেছেন যে কোরআনের মধ্যে মাজাজ নেই। যদিও এই মাসআলার মধ্যে বিশাল ইখতিলাফ রয়েছে উলামায়ে কেরামের, বুঝে আসছে কিনা? কিন্তু আমি ওই ইখতিলাফের দিকে যাচ্ছি না, কারণ আপনাদেরকে এত ইখতিলাফ আলোচনা করাই মাথার মধ্যে শেষ পর্যন্ত আমরা বলবেন সাইফুল্লাহ ভাই কি বললেন এগুলো সব। এত ইখতিলাফের মধ্যে আপনার যাওয়ার প্রয়োজন নেই। যা ইখতিলাফ আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, বুঝে আসছে কিনা, মানে আল্লাহর ব্যাপারেও ইখতিলাফ ঢুকিয়ে দিয়েছে, বুঝছেন কিনা? আমাদেরকে দ্বীনের জ্ঞান দিতে গিয়ে শেষ পর্যন্ত আল্লাহর ব্যাপারেও কিছু কি করেছে, পুশ করে দিয়েছে, মাথার মধ্যে কিছু ইখতিলাফ ঢুকিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। দরকার নেই অপ্রয়োজনীয় জ্ঞান, যে জ্ঞানের মাধ্যমে মানুষ উপকৃত হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইলমান নাফিআন, মানুষের জন্য যে জ্ঞান উপকারী সেটা দরকার মানুষের। যে জ্ঞানের মধ্যে কোনো উপকার নেই, কল্যাণ নেই, এই জ্ঞান দিয়ে মানুষ কিছু লাভ করতে পারবে না, কোনো দরকার নেই। এই জ্ঞান শিখে কোনো দরকার নেই। এরকম ফালতু জ্ঞান অনেক শিখিয়ে আমাদের সময় নষ্ট করে দিয়েছে। তার মধ্যে এই ধরনের বিষয়, কোরআনের শত শত আয়াতকে অস্বীকার করার মতো অবস্থা হয়েছে। অস্বীকার করা কিভাবে? এগুলো আল্লাহ তাআলা কি বলছেন আর আমি কি বলতেছি, বুঝে আসছে কিনা? বলে শিয়ারা কোরআনের তাফসীর করেছে, সোজা কোরআনে কারীমের সমস্ত আয়াতের ব্যাখ্যা নিজেদের মন মতো করে নিয়েছে, বলছে যে এগুলো মাজাজ। সব মাজাজ যে তুমি বুঝলে কিভাবে? তোমার এই মাজাজ কে তোমাকে শিখাইলো? কোত্থেকে তুমি বললা যে এটা রূপক? রূপক অর্থবোধক কথা, রূপক মানে বক্তব্য, কে তোমাকে এগুলো বললো? ফলে পুরা কোরআনটাই বাতিল করে দেওয়ার একটা পথ হয়েছে, বুঝছেন কিনা? এখন যদি কেউ বলে যে কোরআনের মধ্যে মাজাজ আছে, يحتمل هذا أن ينفي جميع القرآن على أنه مجاز, এটা এই সম্ভাবনা রেখে দিয়েছে যে পুরা কোরআনকে অস্বীকার করতে পারবে মাজাজ বলে, পুরা কোরআনকে অস্বীকার করতে পারবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাজাজের কোনো প্রয়োজনই নেই। মানুষদেরকে বোঝানোর জন্য যে আল্লাহ তাআলা রূপক শব্দ ব্যবহার করবেন, একটা শব্দ কোরআনের মধ্যে রূপক নেই।
সোজা কথা। কারণ যেই সমাজের মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বোধন করেছেন এই কিতাবের মধ্যে, এরা সবাই সাধারণ মানুষ ছিল। কেউ এখানে মানে ওই পাণ্ডিত্য দেখানোর জন্য আসে না যে না কোরআনের মধ্যে রূপক মাজাজ মানে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, সোজা সোজা কথা বলে দিয়েছেন। এটা হলো প্রথম পয়েন্ট। তাহলে মানে মাজাজের এই সুযোগ কোরআনের মধ্যে যদি কেউ আবিষ্কার করে, যতই ইখতিলাফ করুক না কেন, তাহলে তিনি কিন্তু কোরআনের মধ্যে এই আল্লাহ তাআলার উপর মিথ্যারোপ করার একটা পথ বের করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের উপর মিথ্যারোপ করার একটা পথ বের করবেন যে আল্লাহ তাআলা মিথ্যা বলেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। দ্বিতীয় হচ্ছে এই, যদি কোনো ব্যক্তি বলে যে কোরআনের মধ্যে মাজাজ রয়েছে, তাহলে কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কালামকে নিজের কালাম দিয়ে ব্যাখ্যা করতে হবে, নিজের কথা দিয়ে ব্যাখ্যা করতে হবে। আপনি যে ব্যাখ্যা করবেন সেই ব্যাখ্যা আর বলবেন না এটা মাজাজ। ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেছেন তোমাদের কাছে এসেছে ক্বাদ জাআকুম মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে, নূরুন, আলো। নূরুন কি অর্থ কি? আলো দিয়ে তৈরি নাকি? না। নূর দিয়ে তৈরি কিনা? না, আলো। তোমাদের কাছে এসেছে আলো। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে আলো বলতেছেন। আর এখন একদল লোক মানে রাসূল নূরের তৈরি, আয়াত দিয়ে বোঝা যাচ্ছে। এই আয়াতের কোন জায়গায় নূরের তৈরি কথা আছে? বুঝতে পেরেছে আদৌ আছে কিনা এটা কোথাও? যদি মানে এই আয়াতের মধ্যে রাসূলকে বোঝানো হয় থাকে, তাহলে ওই আয়াতের কোথাও এই কথা নেই যে রাসূল নূরের তৈরি। মিথ্যা কথা। বুঝতে পেরেছেন কিভাবে বিভ্রান্ত করতেছে আমাদেরকে? যেহেতু আমাদের আরবি ভাষাগত জ্ঞান নেই, কোরআন হাদিসের জ্ঞান নেই অনেকের কাছে, ফলে আমাদের সবাইকে বিভ্রান্ত করার জন্য সহজ হয়ে গেছে। আপনি যদি স্বাভাবিকভাবে কোরআনকে তার ল্যাঙ্গুয়েজে, কোরআনের ভাষা যদি বুঝতেন, তাহলে শয়তানও এসে আপনাকে বুঝাতে পারতো না। মানে ওই ইবলিস শয়তানের দোষত্ব দূরের কথা, খোদ শয়তান লাআনাতুল্লাহি আলাইহি নিজে এসেও আপনাকে বুঝাতে পারতো না। কারণ আপনি যেহেতু বুঝতেছেন, পরেই বুঝতেছেন, বলতেছেন না এটা হতে পারে না, এটা তুমি ফালতু কথা বলতেছো। কোরআনের প্রত্যেকটি বক্তব্য এভাবেই স্পষ্ট। কিন্তু কেউ যদি কোরআনের মধ্যে এই মাজাজকে সাব্যস্ত করে, তাহলে সেই কোরআনের আল্লাহর কালামের ব্যাখ্যা নিজের কথা দিয়ে দিতে হবে। এবং এই কারণেই মূলত প্রবৃত্তির অনুসারীরা এখানে স্থান করে নিয়েছে কোরআনের মধ্যে। কোরআনের তাফসীর এখন মার্কেটে পাবেন, হাজার রকমের তাফসীর আছে। এত তাফসীরের মানে কথাগুলো কি? সব খাহেশের বক্তব্য, সব নিজের বক্তব্য দিয়ে দিয়েছে। মানে আল্লাহর কালাম মানে আমার বুঝ, এটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কালামের তাফসীর করেছে। ফলে মানে কোরআনের খাহেশ মতো, ইচ্ছা মতো আমরা ব্যাখ্যা করে নিয়েছি। এই ব্যাখ্যার কোনো সুযোগ নেই মূলত কোরআনের মধ্যে। কোরআনের বক্তব্য স্পষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, ঠিক আছে? মানে রহমান দয়াময় আল্লাহ আরশের উপর উঠেছেন। আমরা এটাই জানি, আমরা এটাই শুনেছি, এটাই জানি, এটাই বক্তব্য কোরআনের। এখন আপনি যদি মনে করেন যে না এটা মাজাজ, এটা রূপক কথা, আসলে আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর উঠেন নাই, তাহলে আপনি কোরআনের মধ্যে নিজের ব্যাখ্যা ঢুকাবেন। এবং এইভাবে কোরআনকে, পুরা কোরআনকে নিজেদের ব্যাখ্যা দিয়ে ভরপুর করে দিয়েছে। এটি একেবারেই নাজায়েজ। ফলে যারা কোরআনের মধ্যে মাজাজকে স্বীকার করে নিয়েছে, তারা মূলত আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাতকে তাতিল করেছে, সম্পূর্ণরূপে পণ্ড করে দিয়েছে, বাতিল করে দিয়েছে। এরা কুফর। পরে আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলোকে অস্বীকার করেছে। মুতাজিলারা, আমরা আলোচনার মধ্যে বলেছি, মুতাজিলারা সম্পূর্ণ অস্বীকার করেছে। আর বাকি যারা আছে তারা দুই দল, একটা হচ্ছে মাতুরিদি গ্রুপ আর একটা হচ্ছে আশারি গ্রুপ। আবুল হাসান আশারি রাহমাতুল্লাহ আলাইহি অনুসারী যারা আছে তাদেরকে আশারি বলা হয় থাকে। আবু মনসুর মাতুরিদি এর অনুসারী যারা আছে তাদেরকে মাতুরিদি বলা হয় থাকে। মাতুরিদের সবচেয়ে বড় মানে আমাদের বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতে মাতুরিদের সবচেয়ে বড় ইমাম যে মানে গ্রুপ যারা মানে মাতুরিদের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী, এরা হচ্ছে দেওবন্দি গ্রুপ। কোন গ্রুপ এটা? দেওবন্দি গ্রুপ।
একেবারেই বিভ্রান্ত একটা আকীদার গ্রুপ। ইসলামের মধ্যে এত বড় বিভ্রান্ত আকীদার গ্রুপ আর নেই। বেরলভীদের পরে সবচেয়ে বিভ্রান্ত গ্রুপ হচ্ছে এরা। এদের মুরব্বীদের কথা হচ্ছে এই যে আমরা কবর পূজা করি না, কিন্তু আমরা কবরের ফয়েজে বিশ্বাসী। কবর থেকে ফয়েজ আসে তাদের কাছে। এটি কবর পূজার চেয়ে নিকৃষ্ট। কবরস্থ ব্যক্তি তাদেরকে ফয়েজ দিয়ে বললেন না সিক্ত করতে পারে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই বিশ্বাস তারা করেন। আর এরা আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং সিফাত গুলোকে কমপ্লিট অস্বীকার করেছে। আমরা গত আলোচনার মধ্যে এগুলো বলেছি আপনাদের, কিভাবে অস্বীকার করেছে বলেছি। শুধু কয়েকটাকে স্বীকার করে আর বাকিগুলোকে সবগুলোকে অস্বীকার করে। এটাও একটা বিভ্রান্ত গ্রুপ। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে আবার এমন এমন বক্তব্য, তাদের এক আলোচক এই দৃষ্টিভঙ্গি পোষণ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন, এটি বেরলভীদের বক্তব্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গেলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন ছিলেন তখন তিনি মানুষ ছিলেন। দুনিয়া থেকে যখন তিনি উঠে যাচ্ছিলেন তখন বাশারিয়ত মানে মানুষের যে স্তর তার ছিল, সেই স্তর তিনি ডিঙ্গিয়ে গেলেন, বাশারিয়ত খুলে ফেললেন। মানুষের পোশাক শেষ। বুঝতে পেরেছেন কিনা? মানে মানবিক পোশাক থেকে তিনি নিজেকে সম্পূর্ণ মুক্ত করে তিনি সেকেন্ড পোশাকে চলে গেলেন, সেটা হচ্ছে নূরানিয়ত। নূরানিয়তের পোশাকে চলে গেলেন। তারপরে যখন আসমানে উঠে গেলেন, আসমানে নূরানিয়ত পোশাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ পর্যন্ত নূরানিয়তের পোশাকে ছিলেন। যখন আরশ থেকে উপরে উঠে গেলেন তখন তিনি উলুহিয়তের পোশাকে চলে গেছেন, মানে তিনি ইলাহের পোশাকে চলে গেছেন। তখন আর তিনি নূরানিয়তের পোশাক তিনি খুলে ফেলছেন। আকীদা, মুসলমানরা এই আকীদা বিশ্বাস করে। এগুলো মুসলমান, এটা হলো মুসলমান। এটা বেরলভীদের আকীদা। এটা যেহেতু সামনে মেরাজের বিভিন্ন মসজিদগুলোতে মিম্বরগুলো থেকে শুনতে পাবেন, মেরাজ কি জিনিস এটাই জানে না, মেরাজের ঘটনা কি সেটাও জানে না। বুঝতে পেরেছেন কিনা? ফালতু ওয়াজ করতেছে মৌলভী সাহেব, মসজিদের মধ্যে ফালতু ওয়াজ করতেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সিফাতই সাব্যস্ত করলো না, আল্লাহকে কি সাব্যস্ত করলো না প্রথম। পুরাই গলত বক্তব্য। এটা হলো বেরলভীদের আকীদা বললাম। এবার আসেন দেওবন্দি এবং এই গ্রুপের আকীদা হচ্ছে এই, এদের আকীদা হচ্ছে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়া থেকে আরশ পর্যন্ত গিয়েছেন। আরশ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে মূলত মানবীয় যে স্তর আছে সেই স্তর থেকে তিনি ঊর্ধ্বে চলে গেছেন, নূরের স্তরে তিনি চলে গেছেন। নূরের স্তরে চলে যাওয়ার পর আরশে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেছেন, একেবারেই ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্মিলন হয়েছে যে দুইটা ধনুক যে একটা আরেকটার সাথে মিলে গেলে ঠিক যেভাবে, এভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্মিলন হয়েছে। দুইটা আকীদার মধ্যে শুধু পার্থক্য হচ্ছে, আগেরটার মধ্যে বলছে যে উলুহিয়তের স্তরে পৌঁছে গিয়েছে, মানে ইলাহের স্তরে, মাহবুদের স্তরে পৌঁছে গিয়েছে। পরেরটার মধ্যে আর সেটা বললো না, বললো যে না এমন ভাবে আল্লাহর নিকটে পৌঁছে গিয়েছে, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, বরং এর চেয়েও দুইটা ধনুক একসাথে মিশে গেলে ঠিক একটা আরেকটা থেকে যেমন বিচ্ছিন্ন না হয় না, ঠিক এর চেয়েও কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গিয়েছেন। এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সহিহ মুসলিমের বর্ণনার মধ্যে এসেছে, হাল রাআইতা রাব্বাহ, আপনি কি আপনার রব আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন? আল নূরুন আন্না আরাহু,
নূর, কিভাবে আমি দেখবো? আন্না আরাহু, কিভাবে আমি দেখবো? স্পষ্ট বলে দিচ্ছেন, হাদিসের মধ্যে স্পষ্ট বলে দিচ্ছেন যারা, কিভাবে দেখবো আমি এটা? মান হাদ্দাসাকা, আয়েশা রাদিয়াল্লাহু বলতেছেন, সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে, মান হাদ্দাসাকা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু ফাকাদ কাযাবা আলাইহি, যে এই কথা তোমাকে ঘোষণা হাদিস বললো, বর্ণনা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রব আল্লাহ রাব্বুল আলামিনকে মেরাজে দেখেছে, সে মিথ্যা বলেছে, তার উপর সে মিথ্যা আরোপ করেছে। প্রশ্নই আসে, কোরআনের মধ্যে নিষেধ করে দিয়েছেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, কোন দৃষ্টি তাকে স্পর্শ করতে পারবে না, দেখতে পাবে না। সুতরাং এই দৃষ্টির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার কোনো সুযোগ নেই। এটা একেবারে স্পষ্ট বক্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে দাবি করলেন, আল্লাহ তাআলা তো বললেন তারানি, তুমি আমাকে দেখতেই পাবে না, এটা নিষেধই করে দিলেন। বরং মুসাকে বললেন যে পাহাড় দেখতে পাও কিনা দেখো, আগে তোমাকে একটা টেস্ট দিই, টেস্ট হচ্ছে তুমি পাহাড়টা অন্তপক্ষে দেখো তো, পাহাড়ের তাকাই তুমি ঠিক থাকতে পারো কিনা। ফালাম্মা তাজাল্লা রাব্বুহুল জাবাল ওয়াখাররা মূসা সাইকা, যখন আল্লাহ রাব্বুল আলামিন তার নূরের তাজাল্লি শুধু পাহাড়ের উপর দিলেন, মূসা এমনি বেহুশ হয়ে পড়ে গেল। পাহাড় দেখতেই পারলো না, আল্লাহকে দেখা তো দূরের কথা। আর সেখানে কি ধরনের বক্তব্য দিচ্ছে, কোন কোন মসজিদের মধ্যে একবার আমি সালাত আদায় করতে গেলাম, জুমার সালাতের মধ্যে একটা জাহেল, এবং এই জাহেলকে আমি চিনি যে সে সৌদি আরবে পড়েছে, এমন এমন বক্তব্য দিল, রাজনৈতিক বক্তব্য দিল, বললো যে আল্লাহর সাথে ক্লোজ ডোর এক্সক্লুসিভ বৈঠক হয়েছে। এটা রাজনৈতিক কথা, এগুলো বাংলাদেশে শুনি রাজনৈতিক বক্তব্য, বুঝলেন না? ক্লোজ ডোর বক্তব্য আর এক্সক্লুসিভ কথা, ফলপ্রসূ আলোচনা, এগুলো সব রাজনৈতিক কথা, বুঝলেন? যে আলোচনার মধ্যে, বুঝলেন না, কোন ধরনের কথা নেই, কোন ধরনের রেজাল্ট নেই, সেগুলো হচ্ছে ফলপ্রসূ আলোচনা, রাজনৈতিক কথা। নাউযুবিল্লাহ মিন যালিক, গাধা। এই সমস্ত লোকদেরকে সতর্ক করে দেওয়া দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্তা সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। আল্লাহ রাব্বুল আলামিনের জাত সম্পর্কে জ্ঞান না থাকার কারণে এই বক্তব্য দিচ্ছে। কোন মাখলুক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছতে পারবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দিদারের জন্য নিয়ে গেছেন, এই ধরনের ডাহা মিথ্যা কথা যেন আর কেউ না বলে। ডাহা মিথ্যা কথা কেন নিয়েছেন? আল্লাহ তাআলা বলেছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, এটা এই জন্য যে লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমাদের নিদর্শন সমূহ তাকে দেখাতে পারি। এই নিদর্শনগুলো যেগুলো মানুষদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, এই নিদর্শনগুলো যাতে করে দেখাতে পারেন, এই জন্য মূলত আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেছেন? ডেকে পাঠিয়েছেন, নিয়েছেন। ডাহা মিথ্যা কথা বলতেছে আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাতের জন্য নিয়ে গেছেন। ফলে এই মিথ্যার কারণে এই লোকগুলো আল্লাহ রাব্বুল আলামিনের মূলত জাতের বিষয়ে, যারা আল্লাহ তাআলার জাতকেই মোটামুটি সাব্যস্ত করলো না, তার সিফাতকে সাব্যস্ত করলো না, তারা আবার বলতেছে যে আল্লাহকে কাবা কাউসাইনে ধনুকের মতো করে রাসূলের সাথে মিশাই দিচ্ছে। পুরাই গরম। এটা আকীদার একটা বিশাল বিভ্রান্তি। ফলে এখানে আল্লাহ রাব্বুল আলামিনকে মাখলুকের সাথে মিশাই দিচ্ছে, আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতার জন্য তার সিফাত পর্যন্ত সাব্যস্ত করতেছে না। বলছে আল্লাহ তাআলা যদি হাত সাব্যস্ত করি তাহলে মানুষের মতো হয়ে যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক, তার হাতে যেন সাব্যস্ত করলাম না। এগুলো গলদ। এবং এই আকীদার কারণেই মূলত আকীদার এই মৌলিক বিভ্রান্তি থেকে গেলে, তাহলে যারা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সত্যিকার জ্ঞান রাখবে না, তারাই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হকগুলোকে নষ্ট করে দেবে। কেউ এভাবে ব্যাখ্যা করবে, কেউ এভাবে ব্যাখ্যা করবে, খাহেশ মতো ব্যাখ্যা করবে। ফলে কোরআনে আয়াতের ব্যাখ্যাগুলো খাহেশ মতো করবে। এবং সেটাই হয়েছে। এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের মূলনীতি হচ্ছে একটাই, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং সিফাতের ব্যাপারে তা'তিল
একেবারেই কুফর, তার সিফাতগুলোকে অস্বীকার করার কোন সুযোগ নেই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতকে যদি মানুষের সাথে কোনোভাবে মিলিয়ে দেওয়া হয়ে থাকে তাহলে এটা কিন্তু কুফর, এটা আল্লাহ তাআলার সিফাতকে অস্বীকার করা, তার গুণকে অস্বীকার করা, তার নামকে অস্বীকার করা। এরপর লেখক বলছেন আম্মা আত-তাহরিফু আল্লাযী ইউসাম্মিহি আহলুল বিদআহ তা'উইলান, এরপর তিনি বলতেছেন যে তাহরিফ হলো বিকৃতি, অর্থের বিকৃতি হতে পারে, শব্দের বিকৃতি হতে পারে, বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে বিকৃতি আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং সিফাত নিয়ে হয়েছে। বিভিন্ন জন বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়েছে। কেন এই ব্যাখ্যাগুলো দিয়েছে? এই জন্য ব্যাখ্যা দিয়েছে যে তাদের বিবেক অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এটা সাব্যস্ত করা যাচ্ছে না, কিন্তু তাদের উচিত ছিল আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সাব্যস্ত করেছেন সেভাবে সাব্যস্ত করলেই বেঁচে যেত। কারণ আমি আমার বিবেক অনুযায়ী তো সাব্যস্ত করতে আমাকে বলেও নাই, বলছি কিনা, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেভাবে আমি সাব্যস্ত করব। এই জন্য আহলুল হাদিসদের কাছে যখন এই বিষয়টি মুশকিল হয়ে গেল, এই হাদিসগুলো ইন্নাল্লাহা ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া লিসুলুসিল লাইলিল আখির, যে রাত্রির এক শেষ তৃতীয়াংশে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন, দুনিয়ার আসমানে আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসেন। যখন এই হাদিসগুলো আহলুল হাদিসদের কাছে জটিল হয়ে গেল বুঝতে, তখন তারা দেখলো যে না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি অবতরণ করেন, দুনিয়ার আসমানে নেমে আসেন, তিনি বলেছেন আমরা আর জানি না, আমাদের আর এটা নিয়ে আলোচনা করার দরকার নেই, এটার ব্যাখ্যা আমাদের প্রয়োজন নেই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবীদেরকে বলেছেন এরা কেউ কোনো প্রশ্ন করেন নাই, কোন সাহাবী কথা বলেন নাই যে আল্লাহ, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি একটু বলুন যে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসেন, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসেন, এটা তো আমরা বুঝলাম না। কেউ সাহাবীরা কেউ এই প্রশ্ন করে নাই, বরং এই প্রশ্ন তাবিদের যুগে এই প্রশ্ন উত্থাপন হয় নাই। তাবিদের পরবর্তী যুগে যখন আহলুল আহওয়া বেদাতের অনুসারী যারা ছিল তাদের যখন আবির্ভাব ঘটলো, বেদাতীদের যখন আবির্ভাব ঘটলো, তখনই মূলত এই প্রশ্ন উত্থাপন হলো যে আল্লাহ তাআলা কিভাবে নেমে আসেন, বুঝলাম না, তখন এই প্রশ্ন তৈরি হলো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নেমে আসেন এই প্রশ্ন করার কোন সুযোগ নেই, এটা আমাদের কাজ নয়। কারণ আমার চিন্তা অনুযায়ী, আমার ধারণা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নুজুল আমি সাব্যস্ত করতেছি না। নুজুল তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত, তার জাতের সাথে সম্পৃক্ত, তার সত্তার সাথে সম্পৃক্ত, তিনি যেভাবে অবতীর্ণ হন সেভাবেই, আমি জানি না কিছু, এটাই যথেষ্ট ছিল এবং এটাই সাব্যস্ত করতে আমাদেরকে বলা হচ্ছে, এর বাইরে অতিরিক্ত কিছুই না। এটা যদি সত্যিকার ভাবে কোনো ব্যক্তি উপলব্ধি করতে পারে তাহলে তার জন্য তাহরিফের প্রয়োজন নেই, তাউইলের প্রয়োজন নেই। লেখক রহমতুল্লাহ আলাইহি এখানে মূলত তাহরিফ এবং তাউইল দুটাকে একই অর্থে ব্যবহার করেছেন। তাহরিফ আরবি ভাষায় তাউইল অর্থে ব্যবহৃত হয় না, তাহরিফটা আরবি ভাষায় তাউইল অর্থে ব্যবহৃত হয় না, তাউইলটা একটু ভালো অর্থে ব্যবহৃত হয়। তাউইল বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে কোন একটা বক্তব্যের মূল মর্ম উপলব্ধি করাকে তাউইল বলা হয় থাকে, আর তাহরিফ ব্যবহার করা হয়ে থাকে কোন একটা বক্তব্যকে বিকৃত করাকে। শাব্দিক বিকৃতি হতে পারে, আর্থিক অর্থগত দিক থেকে বিকৃতি হতে পারে, অথবা এর ব্যবহারগত দিক থেকে বিকৃতি হতে পারে, বিভিন্ন দিক থেকে বিকৃতি হতে পারে। এই বিকৃতিকে মূলত তাহরিফ বলা হয় থাকে। কিন্তু যেহেতু তাউইলের মাধ্যমে এখানে তাহরিফই উদ্দেশ্য, এই জন্য তিনি তাহরিফকে সরাসরি তাউইল হিসেবে উল্লেখ করেছেন। আর তাউইল যারা করে থাকেন তারা দুই প্রকার। একদল লোক আছে তাউইল করে থাকেন খাহেশের উদ্দেশ্যে, নিজের বক্তব্যকে সাব্যস্ত করার জন্য কোরআন হাদিসকে তাউইল করে থাকেন, বুঝতে আসছে কিনা, কোরআন হাদিসকে অপব্যাখ্যা করে থাকেন, এটাকে অপব্যাখ্যা বলা হয় তাউইলটাকে, এখানে বুঝতে আসছে, অপব্যাখ্যা করে থাকেন। যেমন কারখি তার উসুলের মধ্যে উল্লেখ করেছেন, কারখি তার উসুলের মধ্যে উল্লেখ করেছেন যে কুল্লু হাদিসিন আও নাসসিন ইউখালিফুল মাযহাব, যে যত হাদিস আছে,
অথবা যত আয়াত আছে, দলিল আছে, যদি সেটা আমাদের মাযহাবের পরিপন্থী হয়, তাহলে আমাদের মূলনীতি কি হবে? আমাদের মূলনীতি হলো ইম্মা আন্নাহু মানসুখ, এটা মানসুখ রহিত। মূলনীতি হচ্ছে আমাদের কি? ইম্মা আন্নাহু মানসুখ, এটা মানসুখ রহিত, বুঝে আসছে? আও বাতিল, অথবা গ্রহণযোগ্য নয়, আও মুআওয়ালুন, অথবা এটা ব্যাখ্যা দিতে হবে। এটা আমাদের ইচ্ছা অনুযায়ী ব্যাখ্যা করব, গাঁট ভেঙে দিব। এটা হাদিসে কি করব? গাঁট ভেঙে দিব। নাউযুবিল্লাহি মিন যালিক। তার উসুল কারখির মধ্যে ইমাম কারখি রহমতুল্লাহ আলাই এইভাবে মানে মাযহাবের ব্যাখ্যা দিয়েছেন। এখন আমার মাযহাবের বিপক্ষে আর যাওয়ার তো কোনো সুযোগই নেই, কারণ নস, কোরআন এবং হাদিস যদি কোনো মাযহাবের বক্তব্যের বিপক্ষে যায়, তাহলে হয়তো সেটাকে আমি বাতিল করে দিব, অথবা সেটা মানসুখ রহিত, অথবা সেটা মুআওয়ালুন, ব্যাখ্যার দাবি রাখে। তাহলে আর আমার বিপক্ষে গেল কোথায়? আপনার বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ নেই। এখন আপনি যে দলিল নিয়ে আসেন, আমি বলে দিলাম আপনার দলিল মানসুখ। দেখেন না যে আমাদের আলেমরা নাউযুবিল্লাহি মিন যালিক না বুঝে আন্দাজের উপর মানে রফিয়া জানে হাদিস মানসুখ হয়ে গেছে। মানসুখ হলো কি? আপনি মানসুখ করছেন না, ওই ঢুকে মানসুখ করছে, এটা রহিত হয়ে গেছে। এটা আগে ছিল, ইসলামের প্রথম যুগে ছিল, তারপরে এটা রহিত হয়ে গেছে। রহিতটা করলো কি? আপনি করছেন না অন্য কেউ করছেন? কিভাবে রহিত হয়? শরীয়তের দলিল কিভাবে রহিত হয়? ফালতু কথা। আন্দাজের উপর, ওই এই ধরনের ভিত্তির উপর নির্ভর করেই এই মূলনীতি, যেটা মূলনীতি উসুল কারখির মধ্যে এটা এক মূলনীতি হিসেবে উল্লেখ করেছেন। নইলে এটা তাউইল করতে হবে, ঠিক তাউইলটা হচ্ছে এখানে মূলত খাহেশের উদ্দেশ্যে কোন জিনিসের ব্যাখ্যা দেওয়া। আমি যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলোকে সাব্যস্ত করব না, সেহেতু এটাকে আমি আমার খাহেশ অনুযায়ী কি করলাম? একটা ব্যাখ্যা দিলাম। এটা আবার ইচ্ছা অনুযায়ী একটা ব্যাখ্যা দিলাম। এই ব্যাখ্যাটা হচ্ছে তাউইল। আর এই তাউইলটা মূলত যারা করেছে, এরা অধিকাংশই আহলুল বিদআ ওয়াদ দালাল, বিভ্রান্ত যারা, তারাই করেছে। সুন্নাহর অনুসারী যারা ছিল, আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, তারা কখনো তাউইলের আশ্রয় কখনো নেন নাই, কখনো তাউইলের আশ্রয় তারা নেন নাই। এরপর বলেছেন, যারা তাউইলের আশ্রয় নিয়েছেন তারা সবাই কিন্তু সমান পর্যায়ের নয়। তার মধ্যে কোন কোন তাউইল আছে যেগুলো কুফরি, কিছু কিছু তাউইল আছে একেবারে কুফরি। তাউইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতকে অস্বীকার করা হচ্ছে। যদি এমনটা হয়ে থাকে সেটা কুফরি, কোন সন্দেহ নেই। তাউইলাতিল বাতিনিয়া, যেমন বাতিনি গ্রুপের তাউইলাত গুলো, বাতিনিরা কোরআনের যে ব্যাখ্যা দিয়েছে, যদি কেউ, হ্যাঁ, শিয়াদের মধ্যে একটা গ্রুপ, এমন এটা এই ব্যাখ্যা যদি কেউ আপনারা পড়েন, তাহলে আপনারা বলবেন যে এটা কোরআন না অন্য কিছু। কোরআনই মনে করতে পারবেন না। কোরআনকে এমন ভাবে ব্যাখ্যা দিয়েছে নিজেদের খাহেশ দিয়ে। এই জন্য তারা কোরআনের মধ্যে তারা যে সমস্ত তাউইল করেছে, তাদের অধিকাংশ তাউইল মূলত কোরআনের মধ্যে কুফরি, এবং এগুলো সব খাহেশের অনুসরণ করেছে। আর এই সুযোগটুকু লাভ করেছে কোন পথ দিয়ে? যেটা আমি প্রথমে আলোচনার মধ্যে বলেছিলাম, সেটা কোন পথ? হ্যাঁ, কোন পথে এই সুযোগটুকু লাভ করলো তারা? কে বলতে পারবে? মাজাজের পথ দিয়ে একজন আলেম পাওয়া গিয়েছে, আলোচনা ব্যর্থ হয়নি, আল্লাহর মেহেরবানি। আমি তো মনে করছিলাম আলোচনা পুরাটাই ব্যর্থ হয়ে গেছে, একজন পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ। মাজাজের পথ দিয়ে ঢুকেছে। কোরআনের এই বক্তব্যগুলো মাজাজ, এগুলো রূপক। তাহলে রূপক হলে এগুলো অর্থ কি? অর্থ আমি জানি, সেই অর্থ হচ্ছে এই অর্থ নিজেরা করে দিয়েছে। বুঝে আসছে? প্রত্যেকটা আয়াতের জাহিরি অর্থ রয়েছে এবং বাতিনি অর্থ রয়েছে। বাতিনি অর্থটুকু আমরা জানি, আল্লাহও জানতো না। এটা নাউযুবিল্লাহি মিন যালিক। এত বিভ্রান্ত কথা বক্তব্য, এত শয়তান, মানে শয়তান, খুদ শয়তান নিজেও এখানে আসলে অপারগ। শয়তান মালউন ব্যক্তি, সে নিজেই অপারগ হয়েছে এখানে, যে আল্লাহ এই ধরনের লোকও মানে শেষ পর্যন্ত আদম সন্তানদের মধ্যে বেরিয়ে আসতে পারছে, সে নিজে অপারগ। আল্লাহর কালামকে বিকৃত করে দিবে, কারণ শয়তান মানে ভয়ও মিথ্যা বলে না। কিন্তু আমরা মিথ্যা বলতে মানে কসম করে মিথ্যা বলি আল্লাহর নামে, নাউযুবিল্লাহি মিন যালিক, পুরো উল্টা।
শয়তানের কোরআনের মধ্যে যতগুলো বক্তব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোট করেছেন, কোথাও মিথ্যা কথা নেই। দেখছেন কিনা আপনারা? শয়তান মানে চালাকি করে অগ্রসর হয়েছে, কিন্তু মিথ্যা বলে নাই। কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নামে কসম করে মিথ্যা বলতেছি, নাউযুবিল্লাহ মিন যালিক। এজন্য বলতেছিলাম যে বাতিনিরা যে সমস্ত তাওয়িল করেছে কোরআনের মধ্যে, সে তাওয়িল গুলো একেবারেই কুফর। এবং এই ধরনের তাওয়িলে যারা আমাদের সমাজের মধ্যে এগুলো অনেক ঢুকে গিয়েছে, বিশেষ করে এই বাতিনিদের তাওয়িল গুলো অনেকেই নিয়ে সুফিবাদী যে তাফসীর গুলো আমাদের সমাজের মধ্যে আছে, সেগুলোর মধ্যে এগুলো ব্যাপকভাবে ঢুকে গিয়েছে। একটা তাফসীরের নাম আপনারা বললে হয়তো বুঝবেন, রুহুল মাআনি, সুফিবাদী তাফসীরের মধ্যে নির্ভরযোগ্য তাফসীর সুফিদের, রুহুল মাআনি। এই তাফসীর থেকে যত তাফসীর বা যত তাফসীরের কথা বাংলা ভাষায় অনুদিত হয়েছে, বেশিরভাগ এই ধরনের মিথ্যা কথা আল্লাহর নামে চালিয়ে দিয়েছে। আপনি বলেন, কোরআনে একটা আয়াত যদি কোনো ব্যক্তি, এটাকে আমরা সহজ করে নিয়েছি। এখন তো মুফাসসিরে কোরআন, শুধুমাত্র 1000 টাকা দিলেই মুফাসসিরে কোরআন হয়ে যায়। এক একজনের লকবের আর শেষ নাই। মুফাসসিরে কোরআন লকব দিয়ে, বোর্ড দিয়ে, তারপরে ব্যানার তৈরি করে, পোস্টার তৈরি করে শেষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কালামকে সামনে রেখে তাফসীর করতেছেন এইভাবে যে আল্লাহ তাআলা এই কথা বলে এটা বুঝিয়েছেন। চিন্তা করেন, এত সহজ। কারণ এই তাফসীর সম্পর্কে আল ফাউজুল কবিরের মধ্যে শাহ ওলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ বলেন, ওয়াল কাতউ বিআন্না আল্লাহ তাআলা আরাদা বিহাযিহিল আয়াতি হাযা। তাফসীর বলা হয় থাকে কোন ব্যক্তি সুনির্দিষ্টভাবে এই কথা বলা যে আল্লাহ রাব্বুল আলামিন এই বক্তব্যের মাধ্যমে, এই কথার মাধ্যমে এটা বুঝিয়েছেন। এটা কত কঠিন কথা, এটা কত কঠিন কথা। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কোরআন কারীমের ব্যাপারে যখন কোন তাফসীরের প্রশ্ন আসতো, একটা শব্দ বলতেন না, একটা শব্দ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের শুরু থেকেই সাহাবী, ঠিক কিনা? প্রথম যে সমস্ত লোকেরা ইসলাম গ্রহণ করেছে জানেন, তাদের মধ্যে একজন, ঠিক না? ইসলামের মানে মৌলিক কোন পয়েন্ট তার জীবনে কোনদিন হারিয়ে গেছে এটা বিশ্বাস করার সুযোগ নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কাছে ছিলেন। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে সরে গেছেন, তাদের মধ্যে একজন এমনটা নয় যে ইসলাম গ্রহণ করে চলে গিয়েছেন গ্রামে গঞ্জে অথবা মরুভূমিতে, তারপর আবার আসছেন, দেখা হয়েছে, এমন। বরং সর্বশেষ যিনি মুলাজামাত করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গুহায় পর্যন্ত ছিলেন, তাদের মধ্যে একজন, ঠিক না? এক ব্যক্তি এসে জিজ্ঞেস করল, আবু বকর, তুমি কোরআনে কারীমের এই আয়াতের একটু কথাটা বুঝিয়ে দাও তো আমাকে, আমি তো বুঝতেছি না। ছোট্ট কথা, একবারে আপনাদেরকে জিজ্ঞেস করলে আপনারাই বলে দিবেন। ওয়াফাকিহাতাও ওয়া আব্বা, ফাকিহাতাও ওয়া আব্বা। ফাকিহা বলা হয় তাকে ফলকে, আব্বা বলা হয় তাকে ঘাসকে। এটা আরবের একজন শিশুও জানার কথা। আরবি ভাষা যারা মানে মাত্র পড়ালেখা শুরু করছে তারাই জানার কথা। বুঝতে পেরেছেন কিনা? একেবারে শিশু যে আরবি ভাষায় শুরু করেছে ইনফ্যান্ট ক্লাসে, ঠিক তারও জানার কথা। ফাকিহাতাও ওয়া আব্বা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিছু বললেন না। বলে যে, বলো, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, এই আয়াতের তাফসীরটা আমাকে বুঝিয়ে দাও, আব্বা শব্দটাকে কি বোঝানো হয়েছে? তখন তিনি বলেন, আইয়ু সামাইন তুদিল্লুনি ওয়া আইয়ু আরদিন তুকিল্লুনি ইযা কুলতু ফি কিতাবিল্লাহি তাআলা বিগাইরি ইলম। যে কোন আকাশ আমাকে ছায়া দেবে, কোন জমিন আমাকে স্থান দিবে যদি আল্লাহর কিতাবের মধ্যে আমি ইচ্ছাকৃতভাবে না জেনে বলি। না, আমি এটা বলতে পারবো না, আমি যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনি নাই কি বলেছেন। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? আর আমরা আমাদের খাহেশ মতো তাফসীর করে দিচ্ছি এবং খাহেশ মতো কোরআন এবং হাদিসকে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। আর এই ব্যাখ্যার কারণেই মূলত আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাতের ব্যাপারে বিশাল একটা গ্রুপ বিভ্রান্ত হয়ে গেছে। ফলে তাওয়িলাত, এত তাওয়িল। কেউ আল্লাহ রাব্বুল আলামিনের হাতকে তাওয়িল করেছে কুদরতি হাত। এটা মসজিদগুলোতে শুনবেন। কুদরতি হাত শুনেন কিনা? না শুনেন না কোনোদিন? হ্যাঁ, মানে কুদরতি হাতটা কি জিনিস যদি ওই আলমকে জিজ্ঞেস করেন বলতে পারবে না।
কারণ সেও শুনে আসছে। বেটা বেচারা নিজেও, আমি এই সমস্ত আলেমদেরকে আমি মানে আমি তাদের প্রতি অসন্তুষ্ট নই, জাহেল হওয়ার কারণে তাদেরকে, মূর্খ লোকগুলোকে আমি তাদের প্রতি খুব দয়া পরবশ হই। কি করবে, তাদের তো আর পড়ালেখা নেই, তাদের তো পুঁজি নেই। সে শুনে আসছে এভাবে কুদরতি হাত, মানে কুদরতি হাত কি জিনিস বাবা, এটা যদি জিজ্ঞেস করেন কিচ্ছু বলতে পারবেন না। এরকম শুনছি আমার হুজুরে বলছে কুদরতি হাত। আল্লাহর হাতকে কুদরতি হাত বলে তাউইল করতেছে। তাউইল, এটা অপব্যাখ্যা। কুদরত মানে ক্ষমতা, মানে হাত স্বীকার করে নেই আল্লাহ রাব্বুল আলামিনের। হাত স্বীকার করলে গুনাহ হয়ে যাবে, এই জন্য এর নাম দিয়েছে কুদরতি হাত। কেউ কেউ হাতকে বলছে নসরত, সাহায্য করা। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ রাব্বুল আলামিনের হাত তাদের হাতের উপর, বলতে যে আল্লাহর হাত নয় মিয়া, এটা আল্লাহর সাহায্য, আল্লাহ সাহায্য করছে। আমি একবার কোন এক মসজিদের মধ্যে আমরা আলোচনা করতেছিলাম, সুনান তিরমিজির একটি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য করেন আল্লাহর সন্তুষ্টির জন্য ফি সাবিলিল্লাহ, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতে সেটাকে তুলে নেন। ডান হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে তুলে নেন, এবং তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে আস্তে আস্তে করে বৃদ্ধি করে নেন, ডানটাকে বৃদ্ধি করতে থাকেন। বৃদ্ধি করতে করতে উহুদ পাহাড়ের মতো বিশাল করে কিয়ামতের দিন বান্দাকে এটা আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। বুঝতে পেরেছেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে এই বিষয়টি সুনান তিরমিজি সহিহ হাদিসের মধ্যে বলেছেন। আমি এটা যখন বললাম, একজন আলোচনা শেষে আমাকে এসে ধরলো যে, বলে যে আপনি তো আল্লাহ তাআলার হাত সাব্যস্ত করে দিন। তো আমি বললাম, হাত তো সাব্যস্ত করলাম আমি নয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত করে দিয়েছেন। আমি কোথায় সাব্যস্ত করলাম? আমি তো এটা হাদিস বলছি। আমি যদি নিজে সাব্যস্ত করতাম তাহলে তো বলতাম যে আমি বলছি যে হ্যাঁ আল্লাহ তাআলার হাত আছে। আমি বলি নাই, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন। হাদিসের মধ্যে বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মানে হাত বুঝান নাই। কি আপনার সাথে দেখা হয়েছে? হাত বুঝান নাই, কি বুঝিয়েছেন, কিভাবে বললেন? কি বুঝিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আপনার সাথে কিভাবে কথা হয়েছে, কিভাবে দেখা হয়েছে সেটা আমি জানি। তবে আমি আরবি ভাষার জ্ঞান যতটুকু আছে, পড়ালেখা যতটুকু আছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে এটাই বুঝি, এটাই বুঝেছি, এটাই হাদিস। এটা আর কিছু বলতে পারবো না, কারণ রাসূলের সাথে দেখা হয়েছে এটা দাবি করার সুযোগ নেই। দাবি করলে আমি বলি যে এখন সাক্ষী নিয়ে আসেন, মিথ্যা কথা বলবেন না কোনোদিন, তাহলে তো বিপদ হয়ে যাবে। হ্যাঁ, স্বপ্নের জন্য দলিল নিয়ে আসতে হবে, মানে উপায় থাকবে না। এই জন্য বলতেছিলাম যে এই তাউইলাত গুলো আসলে ব্যাখ্যাগুলো মূলত কুফরি আল্লাহ রাব্বুল আলামিনের এই সমস্ত সিফাতের ক্ষেত্রে। আবার কিছু কিছু তাউইল আছে, ওয়া মিনহু মা হুয়া বিদআতুন দালালা। লেখক রাহমাতুল্লাহ বলতেছেন কিছু কিছু তাউইল আছে, সবগুলো কুফরি নয় কিন্তু। আবার আপনি সমস্ত লোককে নিয়ে কাফের সাব্যস্ত করে দিবেন, এই সমস্ত ফতোয়া দিবেন না, সূক্ষ্ম জিনিসের মধ্যে হাত দিবেন না, তাহলে বিপদ হয়ে যাবে, এগুলো কঠিন জিনিস। এই জন্য বলছে যে মিনহু মা হুয়া বিদআতুন দালালা, কিছু কিছু আছে বেদাত এবং বিভ্রান্তি, কিছু কিছু তাউইল আছে বিভ্রান্তি, সবগুলো নয়। সেই তাউইল গুলো যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের কিছু কিছু দিক আছে যেগুলোর ব্যাপারে উলামায়ে কেরামের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে, বিতর্ক তৈরি হয়েছে, বিরোধ তৈরি হয়েছে। এই বিরোধের ক্ষেত্রে উলামায়ে কেরাম দ্বিমত, বিভিন্ন মত পোষণ করেছেন। সেক্ষেত্রে যারা তাউইলের আশ্রয় গ্রহণ করেছে তারা দলালের মধ্যে রয়েছে, বিভ্রান্তির মধ্যে রয়েছে। বুঝতে পেরেছেন? কারণ তাউইলের মাধ্যমে সঠিক কোন সিদ্ধান্ত তারা লাভ করতে পারে নাই বা সিদ্ধান্ত দিতে পারে নাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তাওয়িলের কথা বলেন নাই কোথাও। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার সিফাতগুলো সাব্যস্ত করেছেন, সেখানে কোথাও এই কথা বলেন না যে আমার এই সিফাতগুলোকে তাওয়িল করো। সোজা সোজা কথা বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, কোথাও মাকা কথা বলেন নাই তার সিফাতের ব্যাপারে। তিনি বলে দিয়েছেন, সিফাতগুলো বলে দিয়ে বলেছেন যে লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছুই না। সুতরাং এটাকেই সাব্যস্ত করতে পারলে একজন ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত সাব্যস্ত করার ব্যাপারে আর কোনো ইখতিলাফ থাকার কথা না, কোনো ইখতিলাফ হতে পারে না। এই জন্য কিছু কিছু বেদাত আছে, কিছু কিছু আছে বেদাত এবং দলালা, তাউইলাত নুফাতিস সিফাত। যেমন মাতুরিদি এবং আশারি আকীদার মধ্যে কিছু কিছু সিফাত স্বীকার করা, এটা দলালাত, এটা কুফরি না, বিভ্রান্তি না। তারা কিছু কিছু সিফাতকে, আল্লাহ রাব্বুল আলামিনের কিছু কিছু সিফাতকে তারা অস্বীকার করেছে বা তাউইল করেছে। যেমন একটা উদাহরণ কে দিতে পারবে দেখি আলেমদেরকে? এটা এগুলো আলোচনা করেছি আমি। আজকের আলোচনাটা মানে মূলত রিপিটের মতোই অনেকটা, কারণ এই কথাগুলো আমরা দীর্ঘ আলোচনা করেছি আপনাদের এখানে।
কে বলতে পারবেন যে কোন সিফাতটাকে মাতুরিদি আকীদার লোকেরা মানে ইয়ে করেছে, এটা কি তাওয়িল করেছে বেশি, সবচেয়ে বড় সিফাত? হাতকে আবু হানিফা রহমতুল্লাহ সাব্যস্ত করেছেন ফিকহুল আকবরের মধ্যে। তারপরে কে বলতে পারবেন? কালাম। এটা হলো সবচেয়ে এটা নিয়ে বিতর্ক সবচেয়ে বেশি, এবং এর জন্য ভিন্ন ইলমুল কালাম তৈরি করে নিয়েছে। বুঝতে পেরেছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কালাম নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক হয়েছে, এবং আশারি এবং মাতুরিদি আকীদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কালামকে আমরা গত ক্লাস অথবা এর আগের ক্লাসে আমার মনে পড়তেছে খুব রিসেন্টলি মানে আলোচনা করেছি, খুব অল্প সময়ের মধ্যে আলোচনা করেছি, ভুলে যাওয়ার কারণ ছিল না, যে আল্লাহ রাব্বুল আলামিনের কালামকে তারা শেষ পর্যন্ত সাব্যস্ত করে নাই, অস্বীকার করে নাই, এমন একটা অবস্থার মধ্যে চলে গিয়েছে। আসলে অস্বীকার করেছে, বলছে যে এই যে কালাম দেখতে পাচ্ছ কোরআন, এটা আল্লাহর কালাম নয়, বরং আল্লাহর মূল কালাম যেটা সেটা হচ্ছে কালামুল্লাহি নাফসি, আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার মধ্যে যে কালামটা, তিনি যে কালামের জন্য ইচ্ছা পোষণ করেছেন সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তার জাতের সাথে রয়ে গিয়েছে, বের হয় নাই। ইন্নামা হাযিহি ইবারাতুন, এটা হচ্ছে তাবির, মানে আল্লাহর কালামের মানে এটাকে কি বলা যেতে পারে, মানে বিবরণ, বর্ণনা। বুঝতে পেরেছেন? ফলে এটাকে যদি আরবিতে বর্ণনা দেন, খেয়াল আছে কিনা আপনাদের, এটাকে যদি আরবিতে বলেন তাহলে এটার নাম হচ্ছে কোরআন, আর যদি সুরিয়ানি ভাষায় বলেন তাহলে এটার নাম হচ্ছে কি? ইনজিল, আর যদি ইব্রানি ভাষায় বলেন তাহলে এটার নাম হচ্ছে তাওরাত। কথা একটাই, আল্লাহ তাআলা। এরকম করলেন কেন? আল্লাহর কালামকে এমন করলেন কেন? কি কারণে আল্লাহর কালামকে এমন করলেন? আল্লাহর কালামকে পর্যন্ত স্বীকার করে নেন। আপনারা কি মানে মনে করতেছেন এটা কি মানে ফালতু কথা? না, এটা মাদ্রাসা, এই যে মাদ্রাসাগুলোতে মানুষ টাকা দিয়ে দিয়ে পড়াচ্ছে, মাদ্রাসা যে মানে দান করলে যে সওয়াব জান্নাতে চলে যাচ্ছে, এই মাদ্রাসাগুলোতে আমাদেরকে পড়াচ্ছে, আমাকেও পড়াইছে, আমি এগুলো করছি। এটা আল্লাহর কালাম নয়। আল্লাহর কালাম হচ্ছে কালামুল্লাহি নাফসি, তার অন্তরের মধ্যে যে কালামটা, সেটাই হচ্ছে তার কালাম। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ তাআলা বলতেছেন সূরা আত-তাওবার শুরুতে বলতেছেন, ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিন ইসতাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা'a কালামাল্লাহি সুম্মা আবলিগহু মা'মানা। যদি মুশরিকদের মধ্যে কেউ তোমার কাছে এসে, ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিন ইসতাজারাকা ফাআজিরহু, মুশরিকদের মধ্যে কেউ এসে যদি তোমার কাছে আশ্রয় গ্রহণ করে, তাকে আশ্রয় দান করো, হাত্তা ইয়াসমা'a কালামাল্লাহ, যাতে করে সে আল্লাহর কালাম শুনতে পায়। আল্লাহর কালাম শোনার জন্য তাকে আশ্রয় দাও। তারপরে আল্লাহর কালাম শোনার পরে সুম্মা আবলিগহু মা'মানা, তাকে তার নিরাপদ আশ্রয় ফেরত দিয়ে দিবা, তারপর ঝগড়া করবে না। আল্লাহর কালাম শুনলে তার লাভ আছে, এটা আল্লাহর কালাম। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহর কালাম, আর আমরা বলতেছি না এটা আল্লাহর কালাম না। কারণ কি? আল্লাহর কালামকে অস্বীকার করার কারণটা কি? হ্যাঁ, কি জানেন? আমরা মানে আপনি মনে করছেন এরা মানে এর মধ্যে এমন এমন পণ্ডিত রয়েছে যে প্রত্যেকটা আয়াতের নাকি 100 থেকে 200 অর্থ জানতো, বুঝলেন? আপনি বলতেছেন জানে না। ফখরুদ্দিন রাজি সে দাবি করেছে যে আমি কোরআনে কারীমের প্রত্যেকটি আয়াতের অন্তর্পক্ষে 1 শতাধিক অর্থ জানি, একটা দুটো না। আপনি বলছেন অর্থ জানেন না, তাহলে মানে আপনি মনে করছেন যে আপনার থেকে আপনার থেকে অনেক বিশাল জ্ঞানের অধিকারী, কোন সন্দেহ নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে হিদায়াত দেবে না, সে হিদায়াত লাভ করতে পারবে না। যে হিদায়াত থেকে মাহরুম হয়ে যাবে, তাকে আপনি যতই চেষ্টা করেন না কেন, সে হিদায়াত লাভ করতে পারবে না। কিন্তু তারা অস্বীকার করছে কি কারণে? হ্যাঁ, যদি কালামটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বের হয়ে যায়, কিভাবে বের হয়ে গেল? বের হয়ে গেল তো বেরিশ হয়ে গেল, শেষ হয়ে গেল। তাহলে তো এটা আল্লাহর কালাম হলো, এটা মানে মাখলুকের কথার মতো হয়ে গেল। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত কিভাবে হতে পারে? আদৌ হতে পারে না। বুঝতে পেরেছেন? কারণ আপনি চিন্তা করেছেন বিবেক দিয়ে। আপনার বক্তব্য বুঝলেন না, আপনি বুঝতে পারেন না কি বলতেছি আমরা, এই জন্য মানে এইভাবে বলছেন। তারা চিন্তা করেছে বিবেক দিয়ে, তাদের বিবেক দিয়ে তারা চিন্তা করেছে এটা আল্লাহর কালাম হতে পারে না কোনোদিন। কারণ এই কোরআন এটা বলার পরে তো শেষ, এটা আল্লাহর কালাম হয় কিভাবে?
যদি আল্লাহর কালাম হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত, তার তার গুণ বৈশিষ্ট্য, আল্লাহর সিফাত সবগুলো হচ্ছে অবিনশ্বর, সবগুলো আল্লাহ জাতের সাথে সম্পৃক্ত। সুতরাং এগুলো কোন অবস্থায় ধ্বংস হওয়ার বিষয় না, কিন্তু এটা তো ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল। বুঝে আসছে কিনা? এই জন্য তা বলছে না এটা আল্লাহর কালাম নয়, এটা আল্লাহর কালামের একটা বিবরণ। নাউযুবিল্লাহ মিন যালিক। প্রয়োজন নেই তোমার এত ব্যাখ্যার, তোমার বিবেক দিয়ে এগুলোকে চিন্তা করার দরকার নেই। আমরা এই বিবেক দিয়ে এটাকে চিন্তা করি না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কালাম যেটা আল্লাহ তাআলা বলেছেন সেটাই আল্লাহর কালাম হিসেবে সাব্যস্ত করব। এই ধরনের তাউইলাত গুলো, যেগুলো মাতুরিদি এবং আশআরী যারা আছে তারা যে তাবিলাত গুলো করেছে, এই তাবিলাত গুলো সবগুলোই মূলত, এগুলো সবগুলোই হচ্ছে বেদাত এবং দালালাহ, বিভ্রান্তি। এগুলোকে লেখক রহমতুল্লাহ আলাইহি বিভ্রান্তি বলেছেন এই জন্য, এগুলো মূলত এক প্রকারের কুফরির মতোই, কিন্তু এগুলোর মধ্যে একটু অস্পষ্টতা রয়ে গেছে। বুঝলি কিনা? বিভ্রান্তি বলার কারণ আছে, এগুলোর মধ্যে কিছুটা অস্পষ্টতা আছে। একজন লোকের কাছে বিষয়টা খুব সূক্ষ্ম হওয়ার কারণে, যেমন এখানে যদি সবাইকে এখন একজন একজন করে জিজ্ঞেস করি, দেখবেন যে এখানে কজন আছে, 30 জন আছে না, 40টা অভিমত হবে। কারণ আমি নিশ্চিত যে মানে বিষয়টা এমন ভাবে আয়ত্ত করতে পেরেছে যে মানে একটা কথা বলতে পারবে না সবাই। বুঝতে পেরেছেন? এত সূক্ষ্ম কথা যে, ফলে এই সূক্ষ্ম বিষয়গুলো মানে এগুলোর ক্ষেত্রে বিভ্রান্তিকে মূলত লেখক রহমতুল্লাহ আলাইহি বলেছে এটা বেদাত এবং বিভ্রান্তি, যেহেতু এটা মানুষের কাছে ওয়াদেহ না হওয়ার বিষয় আছে, কিছু কিছু বিষয় আছে মানুষের কাছে স্পষ্ট হয় নাই, এই জন্য এটা বিভ্রান্তি। ওয়ামিনহু মা ইউখতাউ খাতা। আর তাউইলের মধ্যে 3 প্রকার তাউইল। মিনহু মা ইউখতাউ খাতা, কিছু কিছু তাউইল আছে, কিছু কিছু ব্যাখ্যা আছে, এগুলো ভুল, এগুলো দলাল বলা, এগুলো ভুল বলবে। ভুল বললে তাহলে মাপ পাওয়ার সম্ভাবনা, বুঝছি কিনা? মানে যদি বলে যে এই লোকটা ভুল করেছে, তাহলে আমরা আশাবাদী যে হয়তো ভুলের কারণে মাপ পেয়ে যেতে পারে। এই জন্য ভুল শুধুমাত্র ইজতিহাদের ক্ষেত্রে প্রয়োগ হয়। এটা আপনার খুব সূক্ষ্ম কথা বললাম। যখন কোথাও মানে ফিকহের কিতাবের মধ্যে বলা হবে যে হাজা খাতা, মানে বুঝতে হবে যে ইজতিহাদের বিষয়, ইজতিহাদের সাথে মৌলিক বিষয় যদি হয় থাকে তাহলে সেখানেই ভুল হয়ে থাকে। কারণ মুজতাহিদ ব্যক্তি ইজতিহাদ করার কারণে ভুল হতে পারে, আর এটা মাজুর, এটা মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এক্সকিউজ করার মতো, মানে ক্ষমাযোগ্য বিষয়। এই জন্য বলেছে যে কিছু কিছু তাউইল আছে যেগুলো ভুল, কিছু কিছু তাউইল আছে যেগুলো ভুল, তাউইল করে ফেলেছে, ব্যাখ্যা দিয়ে বলছে না এটা আল্লাহ তাআলার সিফাত, এটা না, এটা এভাবে নয়, বরং এই সিফাত বলতে এটা বোঝায় না, সিফাতকে এইভাবে তাউইল করেছে, ব্যাখ্যা করেছে। এই তাউইলটুকু কখনো কখনো ভুলের পর্যায়ে চলে যাবে, এটা কুফরির পর্যায়ে আসবে না, এটি বলেছেন। এই দুইটি পয়েন্ট দীর্ঘদিন থেকে আলোচনা চলতেছিল আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাতের ব্যাপারে, এবং আমি আপনাদেরকে গত ক্লাসগুলোতে এটা বলেছি যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এর পূর্ববর্তী সময়ের মানে যারা আহলুত তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরাম ছিলেন, তারা এই বিষয়ে কি বক্তব্যগুলো দিয়েছেন এবং এর মূলনীতিগুলো কি কি আছে, সেই মূলনীতিগুলো আমি দীর্ঘ এবং বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করেছি। অনেক দীর্ঘ আলোচনা হয়েছে, সেখানে সর্বমোট আমার খেয়াল পড়ে যে আমার মনে হয় 16টা মূলনীতি আমরা আলোচনা করেছি এবং বিস্তারিত আলোচনা হয়েছে। এই মূলনীতিগুলো বিস্তারিত আলোচনা করার মূল কারণ যেটা, সেটা হলো আসলে এই ক্ষেত্রে ভয়ঙ্কর বিভ্রান্তি আমাদের সমাজের মধ্যে রয়েছে তাওহীদুল আসমা ওয়া সিফাতের মধ্যে। ফলে এই বিষয়গুলো আমরা চেষ্টা করেছি যে যাতে বিস্তারিতভাবে আলোচনা করা যেতে পারে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাতের ক্ষেত্রে যদি কারো বিভ্রান্তি হয়, তাহলে সে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার মধ্যেই তার ত্রুটি, আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার মধ্যেই সে মানে একটা অবমাননা করলো। আল্লাহ তাআলা সত্তাকে মানে যেভাবে সাব্যস্ত করা দরকার সত্তার মর্যাদা সাব্যস্ত করতে পারলো না, তার জাতের মর্যাদা সাব্যস্ত করতে পারলো না, বরং তানকিস করলো, ত্রুটি করলো। আর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার সাথে যদি তানকিস করে, এটা তাওহীদের পরিপন্থী, সেটা যেই ধরনের বক্তব্য হোক না কেন, যেই ধরনের বক্তব্য হোক না কেন, সেটা তাওহীদের পরিপন্থী। এবার যে পয়েন্টটি আমরা আলোচনা করব সেটা আরো একটু জটিল। মানে আপনারা বলতে চান আগের গুলো যা বলছেন এগুলো তো জটিল, জটিলের শেষ নাই, এবার বলতেছেন আরো জটিল, মানে এটা আবার কোন ধরনের কথা? এটা একটু জটিল। একটু জটিল হচ্ছে এই জন্য যে এই আকীদা, সুফিবাদী আকীদার মূল উৎস হচ্ছে এখানে।
এবং সুফিবাদ এবং হিন্দুইজম, হিন্দু ধর্ম, এই দুইয়ের মধ্যে এখানেই সবচেয়ে বড় সখ্যতা বন্ধুত্ব। এই জন্য হিন্দু ঋষি এবং হিন্দু ঠাকুর যারা আছে, ব্রাহ্মণ যারা আছে, তারা সুফিবাদকে সবচেয়ে বেশি সাপোর্ট করে। কারণ সুফিবাদের এই বক্তব্যগুলো মূলত হিন্দুইজম থেকে নেওয়া হয়েছে, সবগুলো পুরাটাই হিন্দুইজম থেকে নেওয়া হয়েছে। ফলে তারা যখন রেফারেন্স দেয় মুসলমানদের কাছে, তখন হিন্দুইজমের মানে সপক্ষে সুফিবাদের রেফারেন্স গুলো নিয়ে আসে, বলে যে না, সুফিবাদের ইসলামের সাথে আমাদের সাথে কোনো ধরনের সংঘর্ষ নেই, একই কথাই। ফলে সুফিবাদীদের এই আকীদা, এই দুটি আকীদা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। হ্যাঁ, ফানা এই লেখক এটাকে এভাবে বলেছেন, ওয়াহদাতুল উজুদি আও ইতিকাদু হুলুলিল্লাহি তাআলা ফি শাইইন মাখলুকাতিহি আও ইত্তিহাদুহু বিহি কুল্লু যালিকা কুফরুন মুখরিজুন মিনাল মিল্লাতি। এটা হলো 3 নম্বর মূলনীতি। আহলে সুন্নাত ওয়াল জামাতে বিশ্বাস করবে ওয়াহদাতুল উজুদ। ওয়াহদাতুল উজুদ হচ্ছে সর্বেশ্বরবাদ। এই পৃথিবীর যত কিছু আছে সব কিছু মূলত একই সূত্র, একই বিষয়, একই বক্তব্য, একই মূল। ইউনিট হচ্ছে একটাই। সর্বশেষ ডাইমেনশন হিসেবে তথাকথিত গবেষকরা আবিষ্কার করেছে, সেটা হলো গড পার্টিকল হিসেবে দেখিয়েছে। বুঝতে পেরেছেন? আমাদের এখানে সুফিবাদীরা এখন আর আপনার ওই প্রাচীন যুগের ওই সমস্ত বক্তব্য দেয় না। দেখছে যে ওই তথাকথিত শিক্ষিত যারা আছে, রাগ করবেন না, কোরআন এবং হাদিসের জ্ঞান নেই, কিন্তু তারা শিক্ষিত, কোনো সন্দেহ নেই। মানে এই লোকগুলোকে স্বীকার করার জন্য এগুলো আবিষ্কার করেছে, যাকে খুব সহজেই স্বীকার করতে পারে। তখন এটার নাম দিয়েছে গড পার্টিকল। সবকিছুর মধ্যেই পাওয়া যাবে, এবং এটাকেই বর্তমান সুফিবাদে সবচেয়ে বেশি শক্তিশালী দেওয়া হচ্ছে। এটাই ওয়াহদাতুল উজুদ, এটাই সর্বেশ্বরবাদ, একই বক্তব্য, অন্য কিছুই। ওয়াহদাতুল উজুদের বিশ্বাসী যারা রয়েছে, আমরা সবাই ওয়াহদাতুল উজুদে বিশ্বাসী। সুফিবাদীরা বলবে যে আমরা সবাই ওয়াহদাতুল উজুদে বিশ্বাসী, যে এই পৃথিবীর যত জিনিস আছে সব জিনিস একই ইউনিট, একটাই। এই জন্য বিশ্বের নামে দিয়েছে তারা ভিন্ন, বিশ্ব ব্রহ্মাণ্ড দিয়েছে। বুঝলেন কিনা? বিশ্বটা কি? এটা বম্বের অড্ড ব্রহ্মাণ্ড। গলত, সবই গলত, সব এক জিনিস, সবটাই এক। পৃথিবীটা কি জিনিস? এটা ব্রহ্ম, এটাকেই তারা পরমেশ্বর বলে থাকে। হিন্দুদের পরিভাষায় এটাকে বলা হয় থাকে পরমেশ্বর। সুতরাং এই পরমেশ্বরের সব কিছুই মূলত পরমেশ্বর থেকেই সবকিছু বেরিয়ে আসছে। সবকিছু বেরিয়ে আসছে পরমেশ্বর থেকে, পরমেশ্বরের একটা পার্ট। মূল উজুদ, মূল অস্তিত্ব হচ্ছে পরমেশ্বরের। পরমেশ্বর নিজের পরিচয় তুলে ধরেছেন এভাবে, সুফিবাদীরা হাদিস তৈরি করে নিয়েছে, কুনতু কানজান মাখফিয়ান ফাআরাদতু আন উ'রাফ ফাখালাকতুল খালক। নাউযু বিল্লাহি মিন যালিক। মিথ্যা হাদিস এবং ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। আল্লাহ তাআলা বলতেছেন নাকি হাদিসে কুদসি বলতেছে এটাকে, নাউযু বিল্লাহি মিন যালিক, যে আল্লাহ তাআলা বলতেছে কুনতু কানজান মাখফিয়ান, আমি একটা অত্যন্ত গোপন একটা ধনভাণ্ডারের মতো ছিলাম। কোথায় ছিল আল্লাহ তাআলা এই ধনভাণ্ডার? কিভাবে সুফিবাদীরা আমাদেরকে দখল করে নিয়ে গেল এবং এই ধরনের বক্তব্য দিয়ে মাহফিল করতেছে, মানুষদেরকে এগুলো বুঝায়, মানুষদেরকে এই সমস্ত কথা ওয়াজ মাহফিল করে বুঝি। কুনতু কানজান মাখফিয়ান, আমি খুব গোপন ধনভাণ্ডারে ছিলাম, এরপরে দেখলাম যে আমার পরিচয় হওয়া দরকার। যিনি খালেক তিনি কথা বলতেছেন, আদৌ আপনাদের বিশ্বাস হয় কিনা? কে কে বিশ্বাস করবে? কত বড় কুফরি কথা! অথচ এগুলো দিয়ে মাহফিলের মধ্যে ওয়াজ আমি নিজে বহুবার শুনেছি, একবার দুইবার নয় বললাম না, বহুবার শুনেছি এগুলো ওয়াজ করে। আরাদতু আন উরাফ
আমি ইচ্ছা করলাম আমার পরিচয় করার জন্য, আমাকে পরিচয় করে দেওয়ার জন্য পরিচয় করলাম, আমি আমার কাছ থেকে খালক ওরা সৃষ্টি জগৎকে সৃষ্টি করলাম। আমার এই সৃষ্টি জগৎটা হচ্ছে আমার পরিবার, আমার অংশ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এখানে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্মের বিষয়টি উল্লেখ করে নাই। কোন ধরনের কোশ্চেন আল্লাহ রাব্বুল আলামিন থেকে এই পৃথিবীর কেউ দাবি করার কোন সুযোগ নেই যে আল্লাহর পাঠ হতে পারে, সে আল্লাহর একটা অংশ হতে পারে। নাউযুবিল্লাহ মিন যালিক। এটা একটা গ্রুপ। আরেকটা গ্রুপ বলছে না, এভাবে নয়, বরং অন্যভাবে হয়েছে। সেটা কি? সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার অংশ হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করলেন তার কাছ থেকে। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই পুরো সৃষ্টি জগৎ সৃষ্টি হয়েছে। এটা ইনকিলাব পত্রিকার মধ্যে দেখবেন, প্রত্যেক বছর দেখি যে এটা ছাপায়। কারণ কি? কোনো কি আলেম নেই? মূর্খতা এত ভরপুর হয়ে গিয়েছে। এটাও ওয়াহদাতুল উজুদ, সর্বেশ্বরবাদে বিশ্বাস। প্রত্যেক বছর দেখি যে এটা পত্রিকার মধ্যে ছাপাচ্ছে। মানে আল্লাহ তাআলা থেকেই সব এই গোটা সৃষ্টি জগৎ, বুঝে নাই যে গড়ি এটাও আল্লাহ তাআলা, আল্লাহর অংশ। বলে সুফিবাদীদের ইমাম মহিউদ্দিন ইবনে আরাবী আস-সুফি, সে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে কুকুর সম্পর্কে, তখন বলছে এই কুকুরটা কি আপনার মাহবুদ কিনা? এটা আমার মাহবুদ, এটা আমার আল্লাহ, সব জিনিসই তো আল্লাহ। তাহলে এখানে বান্দাকে, তখন ইবনে আরাবী সুফির বক্তব্য সামনে আলোচনার মধ্যে আসবে, বিস্তারিত আলোচনা আসবে। তখন সে কথা বলতেছে যেখানে বান্দার মানে আল্লাহ কেউ না, এক বান্দা যিনি, তিনি আল্লাহ। তার বক্তব্যটুকু শুনেন, কি বলতেছে নাউযুবিল্লাহ মিন যালিক। এগুলো তার কিতাবের মধ্যে লেখা হয়েছে, তার বক্তব্যের মধ্যে, তার কিতাবের মধ্যে এগুলো বিস্তারিত লেখা হয়েছে। আল আব্দু রাব্বুন ওয়ার রাব্বু আব্দুন ফাআন্না ইউকাল্লাফু। তার কবিতা খুসুসের মধ্যে এটা এসেছে, আল আব্দু রাব্বুন, বান্দাই তো রব। বান্দার মূল তো কে? আল্লাহ, যে আল্লাহর থেকে সে সৃষ্টি, সুতরাং আল্লাহ হচ্ছে তার মূল। সুতরাং আল আব্দু রাব্বুন, বান্দা হচ্ছে রব, ওয়ার রাব্বু আব্দুন, আর রব নিজেও তো বান্দা, কারণ রব থেকে যে সৃষ্টি। ফাআন্না ইউকাল্লাফু, তাহলে তাকলিফ কেন? দায়িত্ব কার উপর? কোন দায়িত্ব নেই, শরীয়তের কোন দায়িত্ব বান্দার উপর বর্তাবে না। গলদ, এগুলো বিভ্রান্তি। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা পাওয়ার পরে যে ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পূর্বপর যত গুনাহ আছে সবগুলো ক্ষমা করে দিয়েছেন, এই ঘোষণা পাওয়ার পরে তারপরে তিনি রাত্র দাঁড়িয়ে সালাত আদায় করতেন, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, তার দুই পা ফুলে যেত। আর এই লোক বলতেছে যে মানে কিসের দরকার আছে, কি তাকলিফের দরকার আছে, কিসের ইবাদত? আবার কার ইবাদত করবো? আমি নিজেই তো ইবাদতের, আমারই তো ইবাদত করবো, আমি তো মাবুদ, আমি তো রব, সবকিছু তো আমি। এটা হলো ওয়াহদাতুল উজুদের বক্তব্য। বিস্তারিত ওয়াহদাতুল উজুদ আসবে। এই কারণে আপনারা জানেন মনসুর হাল্লাজ হত্যা করা হয়েছে, তাকে মুশরিক, কুফরি করেছে, মুরতাদ হিসেবে তাকে হত্যা করেছে তখনকার উলামায়ে কেরাম। শুধু হত্যা করেছে তা নয়, মনসুরকে হত্যা করার পরে 4 দিন দেশের বাগদাদের সেতুর উপর, বাগদাদ সেতুর উপর তার লাশ ঝুলিয়ে রাখা হয়েছিল। ইতিহাস সাক্ষী, ঐতিহাসিক ভাবে বর্ণিত বিষয়, কোন মিথ্যাচারের মধ্যে নেই। অথচ ডাহা মিথ্যুকরা বলতেছে যে মানে না, মানে আস্তে করে সে কি হয়ে গেছে, উদাও হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। 4 দিন পর্যন্ত তার লাশ ঝুলন্ত ছিল, যেহেতু সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ইরতিদাদ করেছে, মুরতাদ ছিল। আমি যখন একবার কোন এক টেলিভিশনের প্রোগ্রাম আমরা একটু খেয়াল করি, খুব বলি, আমি বলছিলাম তাকে আসলে মুরতাদ হিসেবে উলামায়ে কেরাম হত্যা করেছেন। রাত্রে আমার বাসায় টেলিফোন আসলো, এক বড় পীর সাহেব টেলিফোন করলেন, বললেন আপনি কি ডক্টর সাইফুল্লাহ? আমি জি, আমি সাইফুল্লাহ। আপনি কিভাবে বললেন এত বড় ওলি সম্পর্কে যে মুরতাদ হিসেবে তাকে হত্যা করা হয়েছে?
আমি বলি নাই। আল বিদায়া ওয়ান নেহার মধ্যে ইবনে কাসির দিমাশকি রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন, সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমতে তাকে ফতোয়া দিয়ে মুরতাদ সাব্যস্ত করেছে, তারপরে মুরতাদ হিসেবে তাকে হত্যা করা হয়েছে। এটাকে আপনি জানেন কিনা? কিভাবে বলছে? ও কিভাবে বলছে? তাহলে ইবনে কাসির দিমাশকি রাহমাতুল্লাহ কবরে গিয়ে জিজ্ঞেস করে আসেন। যদি আপনার জানা থাকে, তার কবরে গিয়ে কোথায় আছে জিজ্ঞেস করে আসেন। তিনি তার কিতাবের মধ্যে এই কথা লিখেছেন, এবং সেটা আমি নকল করেছি, আমি নিজে বলি নাই। আমি সাইফুল্লাহ তাকে মুরতাদ বলি নাই। আমি মোরতাদ বলার ক্ষমতাও রাখি না, কারণ সে কত আগের লোক, আমি কত পরের লোক। আমি মোরতাদ বলবো কেন তাকে? আমি তাকে মোরতাদ ফতোয়াও দিই নাই, তাকে আমি হত্যাও করি নাই। হত্যাও করেছে তখনকার লোকেরা। সে সত্যিকার মোরতাদ ছিল। আপনি বিভ্রান্ত। আমাদের এত বড় ওলি সম্পর্কে এই কথা বললেন, আপনি কি মুসলমান? আমি ধারণা করি আমি মুসলমান, আপনি কি? এত বিভ্রান্ত। কি বলতেছে বললেন? তার বক্তব্যের মধ্যে এটা এসেছে, আনাল হাক্কু ওয়া মা ফিল জুব্বাতি সিওয়াল্লাহ। আনাল হক, আমি হক, আমি মানে সত্য, আমি মাবুদ। ওয়া মা ফিল জুব্বাতি সিওয়াল্লাহ, জুব্বার মধ্যে ভিতরে আল্লাহ ছাড়া আর কিছু নেই। এটা হচ্ছে তার তাওহীদ। তার তাওহীদ হচ্ছে এটা, মা ফিল জুব্বাতি সিওয়াল্লাহ, আল্লাহ ছাড়া জুব্বার মধ্যে আর কিছু নেই। জুব্বার মধ্যে কি আছে ভিতরে? সমস্ত জুব্বার মধ্যেই আল্লাহ তাদের। বুঝতে পেরেছে? এই জন্য হিন্দুদেরকে দেখবেন, যত গাছ দেখবে, যত মাছ দেখবে, গরু দেখো, ছাগল দেখো, সবগুলো সেজদা করবে, যেহেতু তারা ওয়াহদাতুল উজুদের বিশ্বাসী, সর্বেশ্বরবাদের বিশ্বাসী। ফলে তারা মনে করে থাকে যে পরমেশ্বরের প্রত্যেকটি অনুপরমাণু দিয়েই মূলত এই মাখলুকাত, এই সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন তিনি, এবং এই সৃষ্টি জগৎ তার অংশ, তার বাইরে কিছুই না। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে তো ঈশ্বর ঘাটতি হয়ে গেল, ঈশ্বরের কিছুটা পার্সেন্টেজ কমে গেল, ঠিক না? আল্লাহ তারা যদি 100% থাকেন, আর এখন যদি পৃথিবীটা যদি 10% হয় আল্লাহর, তাহলে আল্লাহ হলেও এখন 90%, ঠিক কিনা? নাউযুবিল্লাহি মিন যালিক। এই বক্তব্য হতে পারে না আদৌ কোনোদিন, একেবারেই গলত বক্তব্য। ফলে লেখক রহমতুল্লাহ আলাইহি এখানে ওয়াহদাতুল উজুদ সম্পর্কে একেবারে স্পষ্ট বক্তব্য দিয়ে দিয়েছেন। সুফিবাদীদের এটা বিভ্রান্তি নয়, এটা কুফর। হ্যাঁ, তাদেরকে বলবো যে না, বললে ভাই কিছু লোক তো ইমান আনতেছে। আর কিসের ইমান আনতেছে? আপনার ইমান তো নষ্ট করতেছে, ইমান আনতেছে কোথায়? কেউ কেউ আমাকে বলে যে নামাজ রোজা তো করে, আপনি কেন এত কঠোর হচ্ছেন? আমি আল্লাহর কসম, আমি কঠোর হচ্ছি, কিন্তু এই লোকের নামাজের আল্লাহ তাআলার কোনো প্রয়োজন নেই। যে আল্লাহকেই স্বীকার করলো না, আল্লাহকেই নষ্ট করে দিল, তার নামাজের কি দরকার আছে আল্লাহ তাআলা? তারা এই নামাজ পড়তে বলছে কে? যে আপনি স্বীকারই করলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসই মানলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যকে গ্রহণ করলেন না, আর রাসূলের শুধু ভালোবাসা দেখাচ্ছেন। এই আবেগ আপনাকে শিখালো কে? কি প্রয়োজনে আপনি রাসূলের এই আবেগ দেখাচ্ছেন? একটা হাদিসকে মানলেন না, একটা সুন্নাহকে মানলেন না, সুন্নাতের অনুসরণ করলেন না, আর আপনি বলতেছেন মানে রাসূলের আবেগ দেখাচ্ছেন। এই আবেগের কি কারণ? এগুলো কোনো প্রয়োজন নেই, এগুলো ফালতু কাজ। ফলে ওয়াহদাতুল উজুদ, এই ওয়াহদাতুল উজুদের বিশ্বাস ও ইতিকাদু হুলুলিল্লাহি তাআলা, এবং এই ইতিকাদ করা, এই বিশ্বাস করা যে হুলুলিল্লাহি তাআলা ফি শাইইন মিন মাখলুকাতিহি, যে সৃষ্টি জগতের কোন একটা কিছুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করেন, এটা হচ্ছে অবতারবাদ। তারা এটাও মনে করে যে আল্লাহ তাআলা এর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন জিনিসের মধ্যে এসে আল্লাহ তাআলা ঢুকে যান। হ্যাঁ, কৃষ্ণ মানে অবতার, যারা অবতার হন, আল্লাহ তাআলা এর মধ্যে প্রবেশ করেন। এবং এটা সুফিবাদীদের সবাই এই আকীদা বিশ্বাসী। আমরা শুনেছি যে বাংলাদেশে এক দরবার আছে, মাইজবান্ডার দরবার শরীফ, বুঝলেন? শুনছেন কি এরকম? দরবারগুলোর নামও বুঝলেন না, এমন কুখ্যাত নাম যে নাম শুনলেই বোঝা যায় যে এগুলো আসলে খুব ভালো ভালো কিছু হবে, এটা বোঝা যায় না, বুঝলেন না? কালকে আসতেছিলাম কোনখান থেকে, দেখলাম যে পিছন দিকে দেখাই গাড়ির পিছনে লেখা আছে যে জিজ্ঞাসা রহমতুল্লাহ আলাইহি। আরে বাবা, দুনিয়ার কোনো মানুষের নাম কেউ ডিব্বা রাখছে? এটা আমি বিশ্বাসই করি না। মাজনুন, পাগল, হিদেক নাই এমন ব্যক্তি তো তার ছেলে সন্তানের নাম ডিব্বা রাখবে না।
কে রাখলো এই লোকের নাম ডিব্বাসা? একেবারেই মানে ফালতু কাজের। কারণ ড্রাইভার বলতেছে যে স্যার মনে হয় ডিব্বাসা রাখছে, মনে হয় ডিব্বা একটার পর একটা ডিব্বা মারতো আর কি, শুধু গাঁজার ডিব্বা আছে যে, এগুলোর কারণেই মানুষ বুঝছে যে এই লোকেই সত্যিকার ডিব্বাসা। আমি যেটা বলতেছিলাম সেটা হলো, এই দরবারে বড় বড় ডেগের মধ্যে খিচুড়ি রান্না করছে, কুত্তা গিয়ে খিচুড়ি খেয়ে খিচুড়ির মধ্যে পেশাব করে দিচ্ছে, বুঝলেন? এখন গান বাজবে, বাবা কুত্তা সাজা খিচুড়ি খাইয়া তাবারুক বানাইছে রে বাবা, তাবারুক বানাইছে। মানুষ এখন এই তাবারুক চালাবি কিভাবে, বুঝলেন? এখন বলতেছে বাবা কুত্তা হইয়া খিচুড়ি খাইয়া তারপরে তাবারুক বানাইছে রে বাবা, তাবারুক বানাইছে। নাউজুবিল্লাহ। কত বিভ্রান্ত, চিন্তা করেন। মনে করছে যে বাবা এই কুত্তার মধ্যে এসে ঢুকছে, ভালো জায়গায় ঢুকতে পারে না আর এই বাবা, কুত্তা বাবা। আউযুবিল্লাহি মিন যালিক। এবং আল্লাহ রাব্বুল আলামিনকে তারা এভাবে, যে আল্লাহ তাআলা মাখলুকাতের মধ্যে প্রবেশ করে, মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা প্রবেশ করেন, মাখলুকাতের সৃষ্টি জগতের কোন জিনিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করে অবতার হন, এই বিশ্বাস এটাও কিন্তু কুফরি, এবং এটা সুফিবাদীরা বিশ্বাস করে থাকে। এটা শুধু বাহিরের লোকেরা করে যে তা নয়, সুফিবাদীরা করে থাকে। এই আকীদা বিশ্বাসী লোক, এদেরই বেশিরভাগ মানে কবিতাগুলো আমাদের দেশে আমদানি করছে পারস্য থেকে। ফার্সি কবিতা যেগুলো দিয়ে ওয়াজ করে, মানুষদেরকে ওয়াজ করে, আর ওয়াজ করে করে বিভ্রান্ত করতেছে, সেই এইগুলো, এই কবিতাগুলোই। এই সমস্ত সুফিবাদী এবং ওয়াহদাতুল উজুদে বিশ্বাসী, তারপরে হুলুলে বিশ্বাসী, এদের কবিতাগুলো দিয়ে মাহফিলের মধ্যে ওয়াজ করে, ফার্সি কবিতা শোনায় আর ওয়াজ করে। আর আমরা মনে করি যে বাবা রে বাবা, এত বড় আলেম কোত্থেকে আসলো, খুসরুয়ের কবিতা, হাফেজ ইব্রাহিমের কবিতা, সাদিয়ের কবিতা, মানে মোল্লা জামিয়ের কবিতা, তারপরে ইকবালের কবিতা, এগুলো সবগুলো শিরকিয়াতে ভরপুর, কুফরিতে ভরপুর, সবগুলোর মধ্যে কুফরিতে ভরপুর, সবগুলো। আর এগুলো দিয়ে মানুষদেরকে আপনি ওয়াজ করে, খুসরুয়ের কবিতার মধ্যে মান্তু সুদাম মান্তন সুদি, মান্তন সুদাম তু যা সুদি, তাকিসনা গোয়াদ বাদা জিমান দিগরম তু দিগরি। ছোটবেলায় পড়ছি, একবার ছোটবেলায় মুখস্থ করে ভুলে যেতে চাচ্ছিলাম, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা ভুলেও দিচ্ছে না। এই সমস্ত শয়তানি কথা ছোটবেলায়। মান্তন সুদাম, আমি দেহ হয়ে যাব, তুই যা সুদি, তুমি আমার অন্তর হবে। মান্তন সুদাম তু যা সুদি, আমি তোমার দেহে পরিণত হবো, আর তুমি আমার অন্তরে পরিণত হবে। মান্তু সুদাম তু মান সুদি, আমি তুমিতে পরিণত হয়ে যাবো, তুমি আমিতে পরিণত হয়ে যাবে। যাতে কেউ এই কথা বলতে না পারে তুমি কে আর আমি কে, এক সত্তায় রূপান্তরিত হয়ে যাবে। এগুলো একবার দুইবার নয়, শত শত বার কবিতার বিভিন্ন মাহফিলের মধ্যে বড় বড় আলেমদের মুখে শুনেছি। ছোট ছোট আলেমদের কথা নাম কোনোদিন জিন্দেগিতে বলিও নাই। এগুলো আমাদেরকে ওয়াজ করে শোনাবে। এই যে আপনারা মনে করেন যে এত মাহফিল, এত ওয়াজ, হেদায়েত করতে কোথায় যাচ্ছে, যাবে কোত্থেকে? কোরআন এবং হাদিস নেই। এই সমস্ত কবিতাগুলো আমাদের সমাজকে কিভাবে হেদায়েত দিবে? আদৌ এর মাধ্যমে কি আমরা হেদায়েত লাভ করতে পারবো কিনা? ফলে এই কাজগুলো, যে আল্লাহ রাব্বুল আলামিন কোন বস্তুর মধ্যে, কোন সৃষ্টি জগতের মধ্যে, কোন সৃষ্টির মধ্যে অনুপ্রবেশ করেন অথবা প্রবেশ করেন, এই বিশ্বাস করা, কুল্লু যালিকা কুফরুন, এই সবটাই কুফরি, মুখরিজুন আনিল মিল্লাহ, এটি মূলত মুসলিম মিল্লাত থেকে বের করে দিবে। যদিও তিনি মনে করেন যে তিনি সবচেয়ে বড় হুজুর, সবচেয়ে বড় বিশ্বাস, শাহ সুফি রহমতুল্লাহ আলাইহি দাবি করেন, কিন্তু আসলে এই কাজটুকু কুফরি, এবং এর মাধ্যমে মূলত সত্যিকার একেবারেই ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে, ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে। এই আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত পোষণ করে। এই আকীদা যদি আপনারা সত্যিকার ভাবে মানে এইভাবে পোষণ করতে না পারেন, তাহলে সুন্নাহ এর অনুসরণ করতে পারলেন না। কারণ এদেরকে কাফের মনে করাটা এটাও মানে অপরিহার্য বিষয়। এদের কুফরির কারণে এদেরকে কাফের মনে করা এটা অপরিহার্য বিষয়। এরা এই ধরনের কুফরির মধ্যে লিপ্ত রয়েছে।
আমি খোঁজ নিজেই একটা মাদ্রাসায় পড়ালেখা করেছি। মাদ্রাসার খানকার মধ্যে একবার দেয়ালে, পুরা দেয়ালের মধ্যে চক আঁকা আছে। চকের মধ্যে আপনি প্রথমে নিচে থেকে আসবে নাসুত। নাসুত হচ্ছে মানুষের স্টেজ, মানে এই লোক এখনো এই স্টেজ পর্যন্ত গেলে আপনি মানে নাসুতে থেকে যাবেন, মানুষের স্টেজে থেকে যাবেন, মানুষের উপরের স্টেজে যেতে পারবেন না। বুঝে আসছে? এরপরের স্টেজের নাম আছে মালাকুত। ফেরেশতার স্টেজে চলে যাবেন। কখন কখন ফেরেশতার স্টেজে যাবেন, কি কি কাজ করলে কি কি ওজিফা লেখা আছে সব। এই ওজিফা গুলো ঠিকঠাক মতো করবেন, তাহলে কোন স্টেজে যাবেন? মালাকুতের স্টেজে মধ্যে যাবেন। মালাকুত ফেরেশতার স্টেজে চলে যাবেন। মালাকুতের স্টেজের পরে এরপর হচ্ছে লাহুতের স্টেজ। আপনি মালাকুতের স্টেজ পার করে আপনি চলে যাবেন লাহুতের স্টেজে। লাহুত হচ্ছে উলুহিয়তের স্টেজ, আল্লাহর স্টেজ। মানুষ কি আদৌ, আপনি চিন্তা করেন, একটু বিবেক দিয়ে চিন্তা করলে স্পষ্ট হয়ে যাবে, আদৌ কোনো মানুষ কি কথা বলতে পারে যে আমি লাহুতের স্টেজে বসবো? আমার এই সুযোগ আছে? আর এই দায়িত্বগুলো কি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন? আমাদেরকে ইবাদত করতে নির্দেশ দেওয়া হয়েছে, এর বাইরে অতিক্রম করার কোন অধিকার কারো নেই। নিজের জন্য ইবাদত দাবি করার অধিকার নেই, আবার মানে নিজেকে ইবাদতের বাইরে বের করারও কোন অধিকার কোনো ব্যক্তির নেই। প্রত্যেকটা ব্যক্তির দায়িত্ব হচ্ছে তার উবুদিয়তকে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামীকে তার জীবনে বাস্তবায়ন করবে প্রত্যেকটি ক্ষেত্রে। এটা হচ্ছে বিধান। কিভাবে আমরা এই কথা ধারণা করতে পারি যে আমরা এই স্টেজ থেকে, মালাকুতের স্টেজ থেকে লাহুতের স্টেজে চলে যাব? নাউযুবিল্লাহি মিন যালিক। বলে এখানে সবচেয়ে বড় বিভ্রান্তি তৈরি হয়েছে, বিভ্রাট তৈরি হয়েছে। এগুলো সবটাই মূলত এই ওয়াহদাতুল উজুদ এবং হুলুলের বক্তব্যগুলো থেকে এসেছে। ফলে একদল লোক, তাদের ধারণা হচ্ছে যে তারা ধ্যান করতে 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 করতে, মুরাকাবা করতে করতে তাদের মধ্যে এমন এক স্টেজে পৌঁছে যায় যে সে আল্লাহ তাআলার মধ্যেই বিলীন হয়ে যায়। কোন মানুষ যদি আল্লাহর মধ্যে বিলীন হয়ে যায়, তাহলে সে নিজেকে মানে আর আল্লাহ দাবি করার কোন দরকার আছে কিনা? মুখে একথা বলার দরকার আছে যে না আমি আল্লাহ, এটা দাবি করার দরকার আছে? দরকার নেই। সে তো বলতে চাই আমি আল্লাহর মধ্যে বিলীন হয়ে গিয়েছি। আপনি আশ্চর্য হবেন কত বড় ধৃষ্টতা যে এই বাংলাদেশে এমন দরবার করেছে মতিঝিলে, সে তার বক্তব্যের মধ্যে বলতেছে, মানুষ শুনতেছে, জুমার বক্তব্যের মধ্যে, তথাকথিত জুমা, এটা জুমা হওয়ার কোন সুযোগ নেই, জুমার বক্তব্যের মধ্যে বলতেছে যে আপনার এই মুর্শিদ যিনি এখন এখানে আপনার সাথে কথা বলতেছে, আরশে গেলে দেখবেন যে তিনি বসে আছে। আপনারা দেখেন ফেসবুকের মধ্যে আছে, সবখানে আছে তার বক্তব্য। মানে ওই আরশে থেকে নেমে আসছে আর কি দুনিয়াতে, বুঝলেন? এটাই এই হুলুলের আকীদা, একই আকীদা, একই আকীদা, কুফর, কুফরি আকীদা, এবং সেই আকীদাই আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আর সেই মাহফিলের দেখলাম যে মানে মানুষের মতো কতগুলো বসে আছে। এদের মাথার মধ্যে এতটুকু গিলু আসলো না যে আরশে থেকে তুমি নামলা কিভাবে? একটা ফ্লাইট থেকে তো নামতে পারে না, একটা বিমান থেকে একজন ব্যক্তি নেমে থাকতো, সে তাকে একদিন নামাই দেন তো বিমান থেকে, লাথি মেরে দরজা খুলে বের করে দেন তো, নামে কিভাবে দেখি। আরশে থেকে সে কিভাবে নেমে আসলো এখানে দুনিয়ার মধ্যে? কত বড় ধৃষ্টতা, চিন্তা করেন, কত বড় ধৃষ্টতা। এবং এগুলোই আমাদেরকে শিখাচ্ছে। ফলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্ক হয়ে গিয়েছে এমন যে আমরা অনেকেই মোটামুটি আল্লাহ না হলে মোটামুটি আল্লাহর ছোটখাটো ভাই আর কি, এরকম একটা বুঝাচ্ছে। মানে বাপসাবে এমনটা বুঝাচ্ছে যে আল্লাহ যদি আমি না হই, বরং বাট আল্লাহর সাথে কেউ কেউ বলছে না আমরা তো আল্লাহই হয়ে গিয়েছি। যেহেতু আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছে, ওয়ালা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু, যে বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে থাকবে, নৈকট্য লাভ করতে করতে আমি তাকে ভালোবাসবো। হাত্তা আকুনা সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, তারপর আমি তার কানে পরিণত হয়ে যাব, যে কান দিয়ে সে শুনবে।
ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, তার দৃষ্টিতে পরিণত হয়ে যাব, যে দৃষ্টি দিয়ে সে দেখবে। বলে যে এখন আল্লাহ তো মানে আসলে আমরাই, তারা আল্লাহর ওলি হয়েছে এমন পর্যায়ের ওলি যে চোখ কান সবই তো আল্লাহ, শুধুমাত্র মানে মগজটা আল্লাহ ছাড়া আর কি। মগজের কথা তো হাদিসের মধ্যে আসে নাই, মগজ ছাড়াই আর সবটাই আল্লাহ। নাউযুবিল্লাহ মিন যালিক। এই সব বিভ্রান্তি দিয়ে সমাজকে, পুরো সমাজকে একেবারেই ধ্বংস করে দিবে। এই আকীদা আমরা পোষণ করে থাকি। কারণ আকীদা যদি সংশোধন না হয়, আপনারা যতই ওয়াজ করেন, যতই বলেন যে না এই লোকটা হেদায়েত লাভ করেছে, আমি দুঃখিত, আমরা হেদায়েতের কথা বলতে পারবো না। এই হেদায়েতের কোন দাম নেই। এই কারণেই মসজিদে নামাজ পড়তেছে আল্লাহকে খুশি করার জন্য, আবার কবরে গিয়ে সিজদা করতেছে শয়তানকে সন্তুষ্ট করার জন্য। একটাই, সবটাই করতে পারতেছে, যেহেতু তার আকীদারই সংশোধন হয় নাই, তার আমলের মধ্যেই পরিবর্তন, মৌলিক পরিবর্তন আসেনি। আকীদার সংশোধনের উপর নির্ভর করে মূলত মানুষের আমলের পরিবর্তন, তার আকীদাটাই সংশোধন হয় নাই। এই জন্য আমাদেরকে এই দুটি পয়েন্ট, একটা হচ্ছে হুলুল সম্পর্কে, আর একটা হচ্ছে ওয়াহদাতুল উজুদ সম্পর্কে, এই দুটি পয়েন্ট সম্পর্কে একটু একটু বিস্তারিত জানতে হবে। কারণ হলো হুলুল এবং ওয়াহদাতুল উজুদ মূলত দুটি আকীদা, এবং এই দুটি আকীদা আমাদের সমাজের মধ্যে ব্যাপকভাবে ছেয়ে আছে, এবং আমরা অনেকেই অন্ধকারের মধ্যে আছি। বেশিরভাগ তথাকথিত পীর যারা আছেন, এদের দাবি হচ্ছে যে এরা আল্লাহ না হলেও আল্লাহর সাথে তাদের একটা এমন সম্পর্ক যে মানে আল্লাহকে উঠান আর বসান আর কি। এরকম একটা কিছু, যে আল্লাহ তাদের কথায় উঠে আর বসে। ফলে মঙ্গল গ্রহের জমিনের মতো জান্নাত বিক্রি করে দিচ্ছে। এই জান্নাতের মালিককে কে বিক্রি করতে তাদেরকে দায়িত্ব দিয়েছে? আন্দাজের উপর জান্নাত সব বিক্রি করে দিচ্ছে, আর টাকা দিয়ে দিয়ে অবৈধ টাকার যারা অধিকারী আছে, আল্লাহ এদেরকে দায়িত্ব করুক। এরা দেখলো যে যত তাড়াতাড়ি এই ধরনের জান্নাত কিনা যায় আর কি, চোরা জান্নাত যত কিনা যায়, নাউযুবিল্লাহ মিন যালিক, কোনো কাজে আসবে না। হেদায়েতের পথে আসেন, এগুলো বাদ দিয়ে হেদায়েতের পথে আসেন। এখানে কোনো চোরা পথ নেই, এটা দুনিয়ার কোনো পথ নয় যে ধোঁকাবাজি করে প্রতারণা করে তার পেয়ে যাবে। চোরাই কোনো পথ নেই, এখানে পথ সোজা পথ। এটাকে বারবার কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা কি সিরাতুল মুস্তাকিম, আমরা জানি একেবারে সোজা পথ। সুতরাং এই চোরা পথ আবিষ্কার করার কোনো সুযোগ নেই যে না একদিক দিয়ে চোরাই ভাবে আস্তে করে ফাঁকি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে জান্নাতে ঢুকে যাব, এই চিন্তা করেন না। এখানে বাংলাদেশের পুলিশ বসায় নাই, বুঝে আসছে কিনা, যে কিছু ঘুষ দিয়ে মানে জান্নাতের মধ্যে ঢুকে যাবেন, নাউযুবিল্লাহ মিন যালিক। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা, এদের পরিচয় যিনি সৃষ্টি করেছেন তিনি বলতেছেন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন এর সামান্যতম অবাধ্য হয় না এরা। আমরা অবাধ্য হই, আমাদের অবাধ্যতার ব্যাপারে ঘোষণা দিচ্ছেন কোরআনের মধ্যে। কোরআনের মধ্যে বলছে আমরা অবাধ্য হয়ে যাই, আল্লাহর বিধানকে লঙ্ঘন করি, কিন্তু এদের পরিচয় দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন যে এরা লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, আল্লাহ যে নির্দেশ দিয়েছেন সেটাকে সামান্যতম অবাধ্য হন না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যা নির্দেশ দেওয়া হয় তাই করেন, নির্দেশের বাইরে কিছু করেন না। সুতরাং এই ধরনের ফাঁকি ফক্করের চিন্তা না করে সোজা পথে আমরা আসি, সোজা পথে যদি আসতে পারি তাহলে আমাদের জন্য ফায়দা হবে। ওয়াহদাতুল উজুদের উপর আজকে আর বেশি আলোচনা করব না, আজকে আর করবো না। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ তাআলা আমরা আগামী ক্লাসের মধ্যে এই বিষয় সম্পর্কে আলোচনা করব। মানে মোদ্দা কথা আমরা যেটা বলতেছিলাম সেটা হলো এই দুটি পয়েন্ট। এটা হলো আকীদার মানে মৌলিক তাওহীদের ইতিকাদের দিকের মধ্যে এটি সবচেয়ে ইম্পর্টেন্ট দিক, সেটা হলো ওয়াহদাতুল উজুদ এবং হুলুলের এই বিশ্বাস যদি কোনো ব্যক্তির মধ্যে থেকে যায় তাহলে কিন্তু সে নিজেকে কুফরি থেকে রক্ষা করলো না, সে কুফরির মধ্যে পতিত হবেই। এবং এটা এই কুফরিটা বড় কুফরি। এই জন্য লেখক রহমতুল্লাহ এই কথা বলতেছেন যে কুফরুন মুখরিজুন মিনাল মিল্লাহ, এটা একেবারে মিল্লাত থেকে বের করে দেবে। যতই মানে মনে করুক যে না এটা অসুবিধা কি। আর সবচেয়ে এই বাংলাদেশে, নাম বললে আপনারা একটু রাগ হবেন হয়তো, সবচেয়ে বাংলাদেশে যিনি সবচেয়ে ভালো পীর সাহেব যার পরিচয় আছে, তিনি ওয়াহদাতুল উজুদের উপর একটা কিতাব লিখেছেন, আর বাকিদের নামই উচ্চারণ করলাম। মানে ওয়াহদাতুল উজুদ যে এত ইম্পর্টেন্ট আকীদা তাদের কাছে, আমরা ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো আগামী ক্লাসের মধ্যে। তিনি এই বিষয়ের উপর কিতাব লিখেছেন অলরেডি,
তিনি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ভালো প্রশংসনীয় পীর। আর বাকিদের কথা আলোচনা করলাম না, এবার বুঝেন তাহলে কত বড় কুফুরির মধ্যে এই একটা বিশাল গ্রুপ লিপ্ত আছে, যে সম্পর্কে আমাদের জানা দরকার আছে। না জানলে আমরা বিভ্রান্ত হয়ে যাব। বুঝতে পেরেছেন? বিভ্রান্ত হয়ে যাবে। এটি খুবই ইম্পর্টেন্ট বিষয়। হাজা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আসতে পারে, আর প্রশ্ন না থাকলে ইনশাআল্লাহ আমরা কঠিন প্রশ্ন করেন না, সহজ সুদা করেন, আমরা উত্তর দিতে পারবো না। প্রশ্নের কথা শুনলে ভয় লেগে যায়। আমাদের দেশে পান্তা ভাত খাওয়ার ব্যাপক প্রচলন রয়েছে। পান্তা ভাতে ফার্মেন্টেশনের কারণে কিছু অ্যালকোহল তৈরি হয়। এখন পান্তা ভাত খাওয়ার ব্যাপারে শরীয়ী বিধান কি? না, অ্যালকোহল তৈরি হলেও যদি মানে এর উপর মানে সম্পূর্ণরূপে ফেনা যেটা আছে, এটা যদি ফেনার আকার ধারণ না করে, ফেনা না বসে, তাহলে সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে খাওয়া যায়। আর যদি ফেনা বসে যায় তাহলে পুরাই হারাম, খাবে না, এটা ক্ষতিকর। কারণ তখন এর মধ্যে সত্যিকার অ্যালকোহলিক একটা চলে আসে। শুক্রবারে সফর করা ব্যাপারে কোন নিষেধাজ্ঞা আছে? শুক্রবার সকালবেলা সফর করার ব্যাপারে আহলুত তাহকিক মুহাক্কিক ওলামায়ে কেরাম মাকরুহ বলেছেন, যেহেতু জুমার নামাজটা ফাঁকি দিলেন, এই জন্য যাতে আপনার জুমার সালাতটা ফাঁকি না হয় থাকে, এই জন্য সফর করতে নিষেধ করেছেন। ইবনে কুদামা মকদিসী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল মুগনির মধ্যে তিনি উল্লেখ করেছেন যে এটি জুমার নামাজের আগে জায়েজ নেই, তবে জুমার নামাজের পরে জায়েজ রয়েছে। শুধু জুমার সালাতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় সফর করতে অপছন্দ করতেন, সফর করতেন না। এই জন্য শুক্রবার সফরে সকালবেলায় সফর না করাটাই উত্তম, না করাটাই উত্তম। যদি কারো ব্যাপার এমন হয়ে যায় যে বাধ্য, সফর তো একটা হচ্ছে ইচ্ছাকৃত সফর করা, একটা মানে অনিচ্ছাকৃত সফর করা, কিন্তু কেউ যদি বাধ্য হয়ে যান তাহলে তার জন্য আর কিছু করার থাকবে না, তিনি এটা করতে পারবেন। তবে ইচ্ছাকৃতভাবে সফর করলে যেটা হবে সেটা হলো জুমার সালাতটা আপনি হয়তো মুসাফির হওয়ার কারণে আর জুমার সালাত হয়তো পড়তে পারলেন না, জুমার সালাত আদায় করা আপনার জন্য কঠিন হয়ে গেল। এই জন্য এটা আহলুত তাহকিক বলেছেন এটি মাকরু, অপছন্দনীয়। যেমন ধরুন জুমার সামনে রেখে কেউ যদি, ওইটা তো বলেই দিলাম, এটা এসে গেছে মাকরু, মাকরু আর কি। সূরা নূরের 25 নম্বর আয়াতের ব্যাখ্যা সংক্ষেপে বলুন। যে এখানে আল্লাহ নূরের উপমা দিয়েছেন, বিষয়টা বুঝতে চাই। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নূরের উপমা দিয়েছেন। ঠিক যেভাবে উপমা দিয়েছেন সেভাবে বুঝতে হবে, এর বাইরে কিছু বুঝার সুযোগ নেই। এটা শুধুমাত্র একটা উদাহরণ। আল্লাহ রাব্বুল আলামিন তার নূরের মানে এই উদাহরণটুকু দিয়ে এটাই উপলব্ধি মানে আমাদেরকে করতে দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূর মানুষের মানে স্বাভাবিক যেই মানে উপলব্ধি আছে সেই উপলব্ধির বাইরে, এটা বোঝানোই মূলত এর উদ্দেশ্য, আর অতিরিক্ত কোনো উদ্দেশ্য না। কারণ এখানে যে কথাগুলো আলোচনা করা হয়েছে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মাসালু নূরিহি কামিশকাতিন মিশকাতুন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজাতিন কাআন্নাহা কাওকাবুন দুররিয়্যুন। মানে এই পুরো আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বলেছেন, একটা কথাও মানে এই স্বাভাবিক বিবেক দিয়ে মানে বোঝা খুব সহজ নয়। কিন্তু বান্দা যাতে করে এটা উপলব্ধি করতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূর এমন যেটা মানুষের আয়ত্তের বাইরে, মানুষ এই জিনিসটা উপলব্ধি করতে পারে, এই জন্য মূলত এই উদাহরণ দিয়েছেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হলেন নিজ সুরতে, যা দুই ধনুকের মধ্যবর্তী আকার চেয়েও নিকট হলে, বিষয়টা বলুন। এটি হলো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলা হয়েছে সূরা আন-নাজমের মধ্যে, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা সুম্মা তাদাল্লা। এই আয়াতটা মূলত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত কাছে থেকে দেখতে পেয়েছেন, এটা বোঝানোর জন্য মূলত এই আয়াতটি বলা হয়েছে, যে একেবারেই কাছে থেকে জিবরিল আমিনকে দেখতে পেয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমরা যারা নতুন করে দ্বীনের জ্ঞান হাসিল করতে চাচ্ছি তাদের জন্য কোনো তাফসীর পড়লে উপকৃত হব, জানাবেন। আপনারা মনে হয় আহসানুল বায়ান করতে পারেন, খারাপ না, ভালোই সংকলন করেছে। আহসানুল বায়ান মনে হয় না এটার নাম, প্রিন্টিং মিস্টেক মানে অনেকেই, কারণ হচ্ছে কি এগুলো সব এটা হলো তাওহীদ প্রকাশন থেকে প্রকাশ করে, তো বেশিরভাগ
कमर्शियल कमर्शियल बुझें तो ना मतलब दुनिया का आखिरत का नहीं বুঝে আসছে কমার্শিয়াল অর্থ হচ্ছে বেশিরভাগ দুনিয়ার উদ্দেশ্য ফলে আখিরাতের উদ্দেশ্য হলে একজন আলেমকে যোগ্য আলেমকে দেখিয়ে শুদ্ধ সংশোধন করার বিষয় ছিল সেগুলো করে না শুধুমাত্র মানে টাকার উদ্দেশ্যে হওয়ার কারণে মানে ছাপার ভুল ওই ভুল সেই ভুল হাজার রকমের ভুল সহ ছাপিয়ে দিচ্ছে ফলে বইগুলো মানে মানে আমি প্রথমে ডাইরেক্ট বললাম না কেন বুঝলেন না আমি বলতে পারি না প্রথমে এটা এক কথা বলতে পারি না এরপর আপনারা তাফসীর ইবনে কাসিরও পড়তে পারেন তবে তাফসীর ইবনে কাসির এটা হচ্ছে তাফসীর বিল মাসুর সনদ ভিত্তিক একটা তাফসীর খেয়াল রাখতে হবে যে সনদ ভিত্তিক তাফসীর গুলো মানে পড়তে হলে সনদের জ্ঞান যাদের আছে তাদের জন্য মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সনদের জ্ঞান যদি না থাকে তিনি আবার সমস্যার মধ্যে পড়ে যাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনাদের দুবাই সফর সম্পর্কে আমাদের জানাবেন এই যে দুবাই তো আমরা সফরে মানে সফরে যাই নাই আমরা গিয়েছি একটা প্রোগ্রামে একটা পিস টিভি প্রোগ্রামে গিয়েছিলাম আমরা আলহামদুলিল্লাহ সেখানে কিছু প্রোগ্রাম আমরা চেষ্টা করেছি ইয়ে করার জন্য এটা রেকর্ডিং করার জন্য দোয়া করেন যেন মানে আল্লাহ তাআলা কবুল করেন কারণ আমার কাছে লুকা মানে এটাকে কি বলে ওনারা বলতে পারবে ওনাদের মহাজ্ঞানী আউটলুকিংটা আমার কাছে ইখলাসের পরিপন্থী মনে হয়েছে এতটুকু নলেজ দিলাম আর কি আপনাদের আমরা পালিয়ে বিয়ে করেছি আমি ইসলাম বুঝার পরে জানতে পারি এইভাবে বিয়ে করা বৈধ নয় আমাদের দুটি সন্তান আছে স্বামী ইসলাম বুঝে না আর তাকে বললেও সে রাগ হয় কারণ সে উল্টা মনে করে আমি হয়তো তাকে এখনো পছন্দ করি বা অন্য কিছু মনে করে আমার স্বামীকে আমি অনেক বুঝাই কিন্তু সে বুঝে না আমি কাছে তওবা করেছি আমার প্রশ্ন আমার এমন কি করা উচিত এটা একটা জটিল প্রশ্ন করেছে কিন্তু তার বুঝে এখন তাকে বুঝাতে হবে কারণ মানে এই বিষয়টা মানে তাকে যদি সত্যিকার ভাবে না বুঝতে পারেন তাহলে তো মানে আপনার জন্য একটা জটিলতা তৈরি হয়েছে এই জন্য তাকে যদি সত্যিকার বুঝানো যায় বুঝানোর মাধ্যমে সংশোধন করে নিতে পারলে ভালো এখন সংশোধন যদি মানে না হয় তাহলে তো মানে জিনিসটা মানে জটিল হয়ে গেল মানে এটা ইসলামের মধ্যে জটিল একটা বিষয় রয়েছে যেহেতু ইসলাম এই ধরনের বিয়েকে অনুমোদন দেয় না মানে এখন সেই জন্য আপনাকে অবশ্যই মানে তাকে বোঝানো এটা আপনার দায়িত্ব এবং সেটাকে সংশোধন করাও আপনার দায়িত্ব বোঝানোর জন্য চেষ্টা করুন আবার আপনি যেভাবে বলেছেন যে ইসলাম বুঝে না এই মাসালাটা গলদ ইসলাম বুঝে না এমন লোক তো আরো জটিল ঠিক না তাহলে তিনি তো আসলে মানে ইসলামের উপর আপনাকেও প্রতিষ্ঠিত থাকতে দেবে না জটিলতা তৈরি হবে ফলে এই বিষয়গুলো আপনি আসলে যেভাবে হোক তাকে বোঝানোর জন্য চেষ্টা করুন তাকে ইসলামের দিকে আনানোর চেষ্টা করুন যাতে করে এটা সংশোধন করা যায় ইসলাম বোঝার আগে কোনো ব্যক্তি যদি এইচএসসি পরীক্ষায় বোর্ড অফিসের মাধ্যমে একটি বিষয়ে পাশ করার জন্য টাকা দেয় যদিও সে জানে না যে সে পাশ করেছে না ফেল করেছে তারপরেও সে টাকাটা দেয় এই জন্য তবা করবে এর জন্য তবা করলে যথেষ্ট হবে কারণ এটা আপনি জটিল ওইটা আগের মাসালা যে জটিল এইরকম জটিল না এটা সহজ মাসালা এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি তবা করেন তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করে দেবেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক